আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাতের আধুনিক প্রয়োগ এবং ক্যালকুলেশন মেথড। আজকে আমাদের উস্তাদ ছিলেন আমাদের ফাউন্ডার এবং ডিরেক্টর মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ সাহেব। হুজুরের উস্তাদের শারীরিক অসুস্থতার দরুন আজকে আপনাদের ক্লাসটা ইনশাআল্লাহ আমিই নিব। প্রথমেই আমরা জেনে নেই যে জাকাত আসলে জিনিসটা কি। জাকাতের পরিচয় প্রথমেই আমরা জেনে নেই। জাকাত একটি একটি আরবি শব্দ। জাকাতের মূল অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি, বরকত, প্রশংসা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যেখানেই জাকাতের অর্থ ব্যবহার করেছেন, জাকাত শব্দটা ব্যবহার করেছেন, বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জাকাত শব্দটাকে। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে খুবই বেশি ব্যবহার করেছেন জাকাতের দুটি অর্থ। একটি হলো পবিত্রতা, আরেকটি হলো বৃদ্ধি। তো জাকাতের একাধিক অর্থ থাকলেও কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা পবিত্রতা এবং বৃদ্ধি সব অর্থে বেশি ব্যবহার করেছেন। বিশিষ্ট অভিধান শাস্ত্রবিদ ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে জাকাতের মূল অর্থ হলো বৃদ্ধি এবং পবিত্রতা। এটাই জাকাতের মূল অর্থ। এ গেল জাকাতের শাব্দিক অর্থ। এখন আমরা চলে যাই জাকাতের পারিভাষিক অর্থ এবং বিশ্লেষণের দিকে। জাকাতের পারিভাষিক অর্থ এবং বিশ্লেষণ হলো যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি যে নেশাব পরিমাণ হয়েছে, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং উক্ত সম্পদ পূর্ণ একটি চন্দ্র বছর অতিবাহিত করেছে, ওই ব্যক্তির উপর তার সম্পদের একটা অংশ, যে অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তা তার জন্য জাকাত দেওয়া ওয়াজিব এবং ইহাকেই জাকাত বলা হয়। সুতরাং মুসলমান প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন এবং ওই নেশাবটা বছর পূর্তি যখন হবে, ১ বছর অতিক্রম করবে, এখানে উদ্দেশ্য এটা নয় যে সারা বছরই তার কাছে ওই নেশাবটা থাকতে হবে কিংবা সারা বছরই তার কাছে ওই টাকাটা থাকতে হবে, উদ্দেশ্য তা নয়। বরং যদি বছরের শুরুরাংশে এবং শেষাংশে সে এই জাকাতের মালিক হয়ে থাকে, এই জাকাতের নেশাবের মালিক থাকে, তাহলেও তার উপর জাকাত ফরজ হয়ে যাবে, তার জাকাত আদায় করতে হবে। সুতরাং যদি কারো কাছে, যেমন ধরেন গত রোজার পরবর্তী সময়ে, গত রমজানের পরবর্তী সময়ে শাওয়াল মাসে অথবা ইংরেজি হিসাব করলে জানুয়ারি মাসে কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ ছিল, বর্তমানে নেশাব পরিমাণ ধরতে গেলে ২.৫ লক্ষ টাকা ছিল, অথবা এই পরিমাণ স্বর্ণরৌপ্য কিংবা কোনো ব্যবসায়িক পণ্য ছিল। পরবর্তীতে বছরের শেষ তথা ডিসেম্বরের দিকে কিংবা আরেক রমাদান আসতে আসতে তার কাছে ওই টাকাটা আবার ছিল। মাঝে তার কাছে ওই টাকাটা থাকুক কিংবা না থাকুক, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে। সকলে কি বিষয়টা বুঝতে পেরেছি? এখন যেহেতু জাকাত ইসলামের একটি ফরজ বিধান, জাকাত এটার গুরুত্ব কি, জাকাত এটার অবস্থান কি, এই বিষয় সম্পর্কে আমরা জানবো। ইসলামের মধ্যে মোট ৫টি রুকন রয়েছে। এই ৫টি রুকনের মধ্যে জাকাত হচ্ছে তৃতীয় রুকন, অর্থাৎ ইসলামের যে ৫টি মৌলিক বিষয় রয়েছে, যেই ভিত্তিগুলোর উপর ইসলাম দাঁড়ানো, এই ভিত্তিগুলোর মধ্যে তৃতীয় ভিত্তি হচ্ছে জাকাত। অর্থাৎ যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, সে যেন তার বছর শেষ হওয়ার পরে তার জাকাতের নেশাবের যে বাৎসরিক যে হিসাব আছে, ওই হিসাব শেষ হওয়ার পরে এই ফরজটা যাতে আদায় করে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন এবং এটা মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি এই জাকাতকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমান হবে না, ঈমান থাকবে না, বরং সে কাফের মুরতাদ হয়ে যাবে। এবং কেউ যদি এই জাকাত দেওয়াকে অস্বীকার করে না কিন্তু সে জাকাত দেয় না, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, সে তার বছর অতিবাহিত হয়েছে, জাকাত দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও সে যদি জাকাত না দেয়, তাহলে সে
এর জন্য কবিরা গুনাহগার হবে এবং সে একটি হারাম কাজে লিপ্তকারী বলে গণ্য হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মোট 28 জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথাও উল্লেখ করেছেন। এই 28 বার নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করার মাধ্যমে যাকাতের গুরুত্ব কি পরিমাণ এবং যাকাতটাতে দিতে হবে তা কতটা জরুরি এটাই বুঝে আসে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। বিভিন্ন আরো জায়গায় আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আরো বিভিন্ন জায়গায় আছে। সুতরাং বিভিন্ন জায়গায় বারবার উল্লেখ করার দ্বারা এটাই বোঝা যায় যে যাকাতের গুরুত্ব খুবই বেশি এবং যাকাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। পূর্বেই আমরা বলেছিলাম যে ইসলামের যে 5টি রুকন রয়েছে, এই 5টি রুকনের মধ্যে তৃতীয় রকম হচ্ছে যাকাত আদায় করা। এর প্রমাণ কি, এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে ইসলাম 5টি বিষয়ের উপর দণ্ডায়মান, ইসলাম 5টি জিনিসের উপর ভিত্তি স্থাপিত করা হয়েছে। প্রথমটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাতের সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ কায়েম করা, নামাজ পড়া। তৃতীয় বিষয় হচ্ছে যাকাত। সুতরাং যাকাত এমন একটা বিষয় যেই বিষয়টার উপর ইসলামের মূল দণ্ডায়মান রয়েছে। এখন আমরা যাকাত শুধু যে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত বিষয়টা তা নয়, বরং যাকাতের কিছু বাহ্যিক উপকারিতাও রয়েছে, কিছু দুনিয়াবী উপকারিতা রয়েছে এবং কিছু আখিরাতেরও উপকারিতা রয়েছে। যাকাত আদায়ের মাধ্যমে মানুষ যেমনিভাবে ফরজ আদায় করে তেমনি ভাবে তার কিছু দুনিয়াবী লাভও হয়। আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে এর বিভিন্ন লাভের কথা, বিভিন্ন উপকারের কথা উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যেও যাকাত আদায় করার মাধ্যমে কি কি উপকার হতে পারে, কি কি লাভ মানুষ অর্জন করতে পারে ওইগুলাও উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বলতে গেলে যাকাতের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে যাকাত মানুষের সম্পদকে সিকিউর করে, মানুষের সম্পদকে সুরক্ষিত করে। আবু দাউদ শরীফের 105 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের যাকাত আদায়ের মাধ্যমে তোমাদের সম্পদকে সুরক্ষিত করো। এর দ্বারা বোঝা যায় যে যাকাত শুধুমাত্র আখিরাতের জন্য, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম বান্দার, মুমিন বান্দার মালামাল সম্পদকেও হেফাজত করেন, যেমনটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তেমনি ভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, পক্ষান্তরে যাকাত দানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুতরাং বোঝা গেল যে যাকাতের মাধ্যমে যেমনি ভাবে দুনিয়া আখিরাতের সওয়াব হাসিল হয়, আল্লাহ তাআলার ফরজ বিধান পালন হয়, তেমনি ভাবে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন, সম্পদের মধ্যে বৃদ্ধি দান করেন। বরকত শুধু যে বাহ্যিক হতে হবে, যেমন ধরেন অনেকে প্রশ্ন জাগতে পারে যে আমি যাকাত দিলে তো আমার সম্পদটা কমে যাবে, তাহলে আমি কেন যাকাত আদায় করতে যাব? তো আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহ তাআলা যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমান না, বরং সম্পদকে বাড়িয়ে দেন। বাহ্যিকভাবে হয়তো দেখা যায় যে আমি 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা যাকাত দিলে আমার 2,500 টাকা কমে গেল। বিষয়টা তা নয়, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা এর বরকত বাড়িয়ে দেন। অর্থাৎ আপনি বাকি যে আপনার কাছে টাকাটা রয়ে যাবে যাকাত আদায় করার পরে, ওই টাকাটার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যে ওই টাকাটা আপনার হেফাজত করা ছাড়াই হেফাজতে থাকবে এবং ওই টাকাটা দিয়ে আপনি যেই কাজই করতে যাবেন, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। এটাই হচ্ছে বরকতের আসল উদ্দেশ্য এবং আসল মর্ম। তারপরে আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ইরশাদ করেন যে কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে যাকাতের মাধ্যমে দুনিয়াবী আরেকটা ফায়দা হলো যে সম্পদ
আমাদের সমাজে দেখা যায় যে যারা বড় লোক তারা দিন দিন বড় লোক হয়েই যাচ্ছে, যারা দরিদ্র তারা দিন দিন আরো দরিদ্র পর্যায়ে আরো নিচে নামছে, আরো নিচে নামছে। তো জাকাত আদায়ের মাধ্যমে যেমনি ভাবে আখিরাতের আমরা লাভ অর্জন করতে পারি, সওয়াব হাসিল করতে পারি, ফরজ বিধান পালন করতে পারি, তেমনি ভাবে আমরা জাকাত আদায়ের মাধ্যমে দুনিয়ার সামাজিক যে অর্থনৈতিক ভারসাম্য, যেমন দরিদ্ররা যাতে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা ধনীদের কাতারে আসতে পারে, তারা সফল হতে পারে, তারা পরিবার চালানো সক্ষম হতে পারে, এটাও জাকাতের মাধ্যমে করা সম্ভব। সুতরাং বোঝা গেল যে জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের সুষম বন্টন করা নিশ্চিত করার জন্য জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে জাকাতের দুনিয়াবি ফায়দা। এখন আমরা আসি জাকাতের আরো কিছু উপকারিতা রয়েছে। জাকাতের আরো শুধু যে বরকত বৃদ্ধি করবে বিষয়টা তা নয়, বরং জাকাতের আরো কিছু উপকারিতা রয়েছে। যেমন কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদআফুন, যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টে যাকাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা তার সওয়াবের মধ্যে বৃদ্ধি করেন, তার সওয়াবের মধ্যে দ্বিগুণ সওয়াব দান করেন। তারা যদি ১ টাকা যাকাত আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে এর অনেক গুণ, এমনকি ৭০ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সওয়াবের মধ্যে বৃদ্ধি করেন। এবং আরেক জায়গায় ইরশাদ করেছে ইন্নাস সাদাকাত লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কেউ যদি যাকাত আদায় করে ওই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার রব রবের আল্লাহ তাআলার ক্ষোভ যে আছে, আল্লাহ তাআলা অসন্তুষ্টি থেকে বাঁচা যায় এবং ওয়াতাদফাউ মাইতাতাস সু, এবং অপমৃত্যু যেটা আছে, যেমন দুর্ঘটনায় মৃত্যু হওয়া, কষ্ট পেয়ে মারা যাওয়া, তারপরে হচ্ছে মানে যে সমস্ত মৃত্যু সাধারণ মৃত্যু হয় না, আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত্যু থেকে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা পানাহা দিয়ে থাকেন। তেমনি ভাবে যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের অনিষ্টতা দূর হয়। কেউ যদি যাকাত পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার সম্পদের মাধ্যমে তার যে খারাপই আসতে পারে, যেমন ধরেন আপনার একটা গাড়ি আছে, আপনার একটা বাড়ি আছে, আপনি এটা ভাড়ায় দিয়ে রাখছেন। এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাড়িতে আগুন ধরে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো যখন আপনি যাকাত আদায় করবেন, আপনার ওই সম্পদগুলোর যথাযথ যাকাত আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনার ওই সম্পদগুলোর যে খারাপই আছে, যে ওই সম্পদগুলোর উপর যে বিপদ আপদ আসতে পারে, আল্লাহ তাআলা ওই বিপদ আপদকেও সম্পদগুলো থেকে দূর করে দিবেন। এখন না এই গেল যাকাতের কিছু সামাজিক এবং কিছু আখিরাতের বিষয়ে যাকাতের উপকারিতা। এখন আমরা আসি যাকাত আসলে দুনিয়াবি বিষয়ে, যাকাত দুনিয়াতে আমাদের সমাজে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে এবং সমাজের মধ্যে যাকাত আদায়ের মাধ্যমে, যাকাতের সুষম বন্টনের মাধ্যমে কিভাবে সমাজের উন্নত এবং ঊর্ধ্বত হতে পারে। লক্ষ্য করি যে ইসলাম হলো একটি বাস্তবমুখী জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মাধ্যমে যেমনি ভাবে মুসলমানগণ ইহকাল দুনিয়াতে সফলকাম হতে পারে, তেমনি ভাবে মুসলমানগণ পরকালেও সফলকাম হতে পারে। অর্থাৎ ইসলাম এমন একটি জীবন বিধান যার মাধ্যমে মানুষ ইহকাল এবং পরকাল উভয় জগতেই আল্লাহ তাআলার রহম এবং করমে, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে পার পেয়ে যেতে পারে, মুক্তি পেতে পারে। তেমনি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত, যেটা একটি ফরজ বিধান, একটি করণীয়, একটি খুবই গুরুত্বপূর্ণ বিধান। সেই যাকাত আদায়ের মাধ্যমে যেমনি ভাবে দুনিয়াবি আখিরাতের কিছু উপকারিতা রয়েছে, তেমনি ভাবে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় কিছু উপকারিতা রয়েছে। যেমন যাকাত আদায়ের মাধ্যমে আমরা যারা শিক্ষা খাতে দরিদ্র আছে, যারা দারিদ্রতার কারণে শিক্ষা অর্জন করতে পারছেন না, দ্বীনি শিক্ষা হোক কিংবা ধর্মীয় শিক্ষা হোক কিংবা দুনিয়াবী শিক্ষা হোক, যারা শিক্ষা খাতে খরচ করতে পারছেন না, আমরা যাকাতের মাধ্যমে তাদের সেই শিক্ষা খাতে আমরা খরচটা করতে পারি। দ্বিতীয় হচ্ছে অসহায় গৃহহীন যারা আছেন তাদেরকে আমরা ঘর নির্মাণ করে দিতে পারি সেই যাকাতের মাধ্যমে। তৃতীয় হলো দরিদ্রদের, বিশেষ করে বয়স্ক ও বিধবাদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দেওয়া। যাকাতের মাধ্যমে আমরা যে সমাজ কল্যাণমূলক কাজগুলো করতে পারি তার মধ্যে হচ্ছে
যে যারা বয়স্ক আছে তাদেরকে একটা মাস ভিত্তিক বা বছর ভিত্তিক বয়স্ক ভাতা দেওয়া, কিংবা যারা বিধবা আছেন, যাদের স্বামী মারা গিয়েছেন, তাদের সন্তান আছে, তাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা যাকাতের মাধ্যমে তাদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারি, সেলাই মেশিন ক্রয় করে দিতে পারি, বিভিন্ন অন্যান্য যেকোনো কাজ যার মাধ্যমে তাদের সংসারটা চলবে এমন ব্যবস্থা করে দিতে পারি। তারপর লক্ষ্য করি কর্মঠ দরিদ্র মানুষদেরকে কাজের উপাদান ব্যবস্থা করে দেওয়া, যেমন সেলাই মেশিন ইত্যাদি বিতরণ করা, যাকাতের মাধ্যমে এটাও করতে পারি। তারপরে দুর্যোগ, যেমন কয়েকদিন আগে বন্যা হলো নোয়াখালী ফেনীর ওইদিকে, এই বন্যার মানুষের পাশেও আমরা যাকাতের ফান্ডের মাধ্যমে সহায়তা করতে পারি এবং যাকাতের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যাকাত যেমনি ভাবে মানুষের আখেরাতের কাজে আসে, আখেরাতে পার হওয়ার জন্য, সফলকাম হওয়ার জন্য যাকাত যেভাবে কাজে আসে, তেমনি ভাবে যাকাতের মাধ্যমে দুনিয়াবি অনেক সমস্যা এবং দুনিয়াবি অনেক কিছুরও সমাধান করা সম্ভব এবং অনেক সমাজ সেবামূলক কাজ করাও সম্ভব। তারপর লক্ষ্য করি, এখন যদি কেউ যাকাত আদায় না করেন, যাকাত রেখে দেন, তার সম্পদের যথাযথ যাকাত আদায় না করেন, এর ভয়াবহতা কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যে সমস্ত লোকেরা স্বর্ণ এবং রূপাকে জমায়ে রেখে দেয় এবং ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং ওই স্বর্ণ রূপা কিংবা তাদের সম্পদকে জমায়ে রেখে দেয়, তারা আল্লাহর পথে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিন তাদের এই সম্পদগুলোকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওই সম্পদগুলোকে গরম করে জ্বালিয়ে তাদের মুখমণ্ডলে, তাদের পার্শ্বে, তাদের পিঠে ওইগুলার মধ্যে দাগ দেওয়া হবে। তো আল্লাহ তাআলা যেমনি ভাবে কোরআন শরীফের মধ্যে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যাকাত আদায়ের ফরজ হওয়ার বিধান উল্লেখ করেছেন, উৎসাহিত করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা যাকাত আদায় না করলে কি ভয়াবহতা এবং তার কি ক্ষতি হতে পারে ওটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই গেল যাকাতের বিষয়ে কিছু প্রাথমিক আলোচনা, কিছু মৌলিক আলোচনা। এখন আমরা লক্ষ্য করি যে যাকাত কোন কোন সম্পদের মধ্যে যাকাত আদায় করতে হবে বা কোন কোন সম্পদে যাকাত দিতে হবে। যাকাত আসলে ৩ ধরনের সম্পদের মধ্যে যাকাত দিতে হয়। ৩ ধরনের সম্পদের ১ নাম্বার হলো স্বর্ণ, রূপা। এই স্বর্ণ এবং রূপার মধ্যেও যাকাত দিতে হবে। আরেক নাম্বার হলো নগদ ক্যাশ। যাদের কাছে ব্যাংকে জমানো টাকা আছে কিংবা তাদের ঘরে রাখা টাকা আছে, ওই ক্যাশের উপর যাকাত আসে। তেমনি ভাবে ব্যবসায়িক পণ্যের উপরও যাকাত আসে। এখন আমরা প্রত্যেকটা আল্লাহ আল্লাহ বিশ্লেষণ দেখি যে স্বর্ণ রূপা চাই যে অবস্থাতেই হোক, চাই যেরকমই হোক, বিস্কিট আকারে হোক, কয়েন আকারে হোক কিংবা গহনা আকারে হোক, যেই কোনো আকৃতিতেই হোক, স্বর্ণ রূপার উপর যাকাত আসবে। তবে কিছু শর্ত রয়েছে। শর্ত হলো যে ওই স্বর্ণ রূপাগুলো মালিকানায় থাকতে হবে। এখন যদি কারো কাছে অন্যের আমানতের স্বর্ণ রূপা থাকে, ওটার উপর যাকাত আসবে না। সুতরাং ওই স্বর্ণরূপাগুলো মালিকানায় থাকতে হবে, ব্যক্তিগত মালিকানায় থাকতে হবে। তেমনি ভাবে মালিকানা যারই থাকুক, যদি আপনার ব্যক্তিগত মালিকানা থাকে তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব ফরজ হবে, এবং যদি আপনার স্ত্রীর মালিকানায় কোনো গহনা থাকে যেগুলো স্বর্ণ কিংবা রূপার এবং ওইগুলো স্বর্ণ রূপা যে নির্ধারিত নেসাব রয়েছে ওই নেসাব পরিমাণ হয়, তাহলে ওইগুলোর উপরেও যাকাত দিতে হবে, চাই ওইগুলো ব্যবহার করার হোক কিংবা ব্যবহার করার উদ্দেশ্যে এমনি রেখে দেওয়া হোক, যেই কোনো হোক। এমনকি যদি আপনার আহলিয়ার কাছে, আপনার পরিবারের কারো কাছে একটি হাতের আংটি থাকে স্বর্ণের কিংবা রূপার, যেগুলো সে হাতেই পরে থাকে, ওটার উপরেও যাকাত দিতে হবে, চাই ব্যবহার করা হোক কিংবা ব্যবহার না করা হোক। এখন আমরা আসি নগদ ক্যাশের উপরে, নগদ টাকার উপরে, যে টাকা আমরা ব্যাংকে রেখে রেখেছি কিংবা আমাদের ঘরে রয়েছে। তো কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শুধুমাত্র স্বর্ণ এবং রূপা ও যাকাত, ব্যবসায়িক পণ্যের উপর যাকাত আদায় করতে হবে। কিন্তু লক্ষণীয় যে তৎকালীন সময়ে
যেহেতু স্বর্ণ রূপাই বিনিময় মাধ্যম ছিল, মানুষ কোনো কিছু ক্রয় করলে কিংবা কোনো কিছু বিক্রয় করতে চাইলে স্বর্ণ রূপার মাধ্যমেই আদান প্রদান করত, সেজন্য স্বর্ণ রূপার কথাই উল্লেখ করা হয়েছে। কিন্তু যেহেতু বর্তমানে স্বর্ণ আর রূপার মাধ্যমে মানুষ আদান প্রদান করে না, বরং স্বর্ণ রূপা এর পরিবর্তে টাকা, কাগজের টাকার মাধ্যমে বা মুদ্রার মাধ্যমে মানুষ আদান প্রদান করে এবং স্বর্ণ রূপাটাকে মানুষ রেখে দেয়, ওই স্বর্ণ রূপার বিপরীতে মানুষ কাগজের মুদ্রার মাধ্যমে আদান প্রদান করে। এজন্য কারো কাছে যদি কোনো নগদ টাকা থাকে, নগদ অর্থ থাকে, কাগজের নোট থাকে, যার বিপরীতে স্বর্ণ কিংবা রূপা রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক যদি বাংলাদেশের মধ্যে 1,00,000 টাকার 1,000 টাকার নোট ছাড়ে কিংবা 1,00,000 টাকা বাজারে ছাড়ে, তার মানে বোঝা যায় যে তার কাছে ওই 1,00,000 টাকার স্বর্ণ অবশ্যই মজুদ আছে। সেক্ষেত্রে ওই 1,00,000 টাকা যদি কারো কাছে থাকে কিংবা কারো কাছে যদি তার অধিক থাকে এবং ওটা জাকাত পরিমাণ হয়, তাহলে তার উপর জাকাত আদায় করতে হবে ওই টাকার উপরে। এখন দেখি নগদ ক্যাশের উপর কিছু আলোচনা, যে নগদ ক্যাশ কয়ভাবে থাকতে পারে। প্রথম হলো নগদ ক্যাশ নিজের কাছে থাকতে পারে কিংবা অন্যের কাছে আমানত থাকতে পারে, জমা থাকতে পারে, অথবা ব্যাংকের ডিপোজিটও থাকতে পারে, আপনি কোথাও ব্যাংক ডিপোজিট করে রেখেছেন থাকতে পারে, অথবা বিনিয়োগকৃত অর্থ হতে পারে, অর্থাৎ আপনি কোথাও বিনিয়োগ করে রেখেছেন, কোথাও ইনভেস্ট করেছেন, ওটার উপরেও জাকাত আসবে। তেমনি ভাবে ব্যবসার মূলধন হিসাবে প্রদত্ত অর্থ, আপনি ব্যবসার মূলধন হিসাবে যেই অর্থ দিয়ে রেখেছেন, যেই অর্থ কাজে লাগিয়ে রেখেছেন, ওটার উপরেও জাকাত আসবে। তেমনি ভাবে সিকিউরিটি মানি হিসাবে প্রদত্ত অর্থ, আপনি কোথাও একটা ঘর কিংবা কোথাও একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলে কিংবা দোকান ভাড়া নিতে গেলে যে সিকিউরিটি মানি দেওয়া লাগে, যে সিকিউরিটি মানি দিতে হয়, ওই সিকিউরিটি মানি হিসাবে যে অর্থটা দিয়েছেন সেটার উপরেও আপনাকে জাকাত দিতে হবে। তারপরে লক্ষ্য করি উসুলযোগ্য ঋণ। আপনি কারো কাছে যদি ঋণ পান, যে ঋণটা আপনি চাইতে পারবেন অথবা চাইলেই আপনাকে দিবে, সে যে ঋণটা পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, আগে হোক পরে হোক, ওই ঋণটা সে আপনাকে অবশ্যই দিবে, তাহলে ওই ঋণটাও আপনি জাকাতের হিসাবে ধরতে হবে, ওই ঋণটার উপরে আপনাকে জাকাত দিতে হবে। পাওনা বকেয়া মূল্য, আপনি কারো কাছে কোনো জিনিস বিক্রয় করেছেন, কোনো গাড়ি, কোনো ফ্ল্যাট কিংবা কোনো কিছু বিক্রয় করেছেন, এখন আপনার ওই মূল্যটা দেওয়া হয়নি কিংবা ওই মূল্যটা আপনি আপনি এখনো নেননি, আপনি তার কাছে ওই মূল্যটা পান, ওটার উপরেও আপনার জাকাত আদায় করতে হবে। এ গেল আমাদের নগদ অর্থ এবং স্বর্ণের উপর আলোচনা। স্বর্ণরূপার ক্ষেত্রে আরেকটা আলোচনা হচ্ছে, যেটা স্লাইডের সামনে আসবে, আমি আগেই বলে দিচ্ছি, যে স্বর্ণ এবং রূপার জাকাত আদায়ের ক্ষেত্রে এটার নেসাব কতটুকু। স্বর্ণের নেসাব বর্তমানে, দেখি একটু এগিয়ে যাই, নেসাব পরিচিতি, যে স্বর্ণ এবং রূপার যে নেসাবটা হলো, সেটা হলো যদি রূপা হয় তাহলে 52.5 ভরি রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা কিংবা 612.35 গ্রাম রূপা যদি কারো কাছে থাকে এবং তার উপর বর্ষ অতিবাহিত হয়, তাহলে তার ওইটার উপর জাকাত আদায় করতে হবে। তাই চাই তার যে কোনো অবস্থাতেই থাকুক, যদি তা লিকুইড হিসাবে থাকে অথবা বিস্কিট হিসাবে আছে, অলংকার হিসাবে আছে, ব্যবহার করছে কিন্তু ব্যবহার করা ছাড়াই রেখে দিয়েছে, সর্ব অবস্থায় ওটার উপর জাকাত দিতে হবে। তেমনি ভাবে যদি কারো কাছে স্বর্ণের নেসাব 7.5 ভরি স্বর্ণ কিংবা 87.52 গ্রাম স্বর্ণ থাকে এবং তার উপরে বছর অতিবাহিত হয়, বছর অতিক্রম হয়, তাহলেও তার উপর তার জাকাত আদায় করতে হবে, তার উপর জাকাত দিতে হবে। চাই ওই স্বর্ণ যে কোনো অবস্থাতেই থাকুক, বিস্কিট আকারে থাকুক কিংবা অলংকার হিসাবে থাকুক, যে কোনো অবস্থাতেই থাকুক, তার ওই স্বর্ণের উপরেও জাকাত আদায় করতে হবে। এ গেল স্বর্ণ এবং রূপার নেসাব। এখন আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমাদের আলোচনা হচ্ছিল যে 3 ধরনের সম্পদের উপর জাকাত আদায় করতে হয়। প্রথম হলো স্বর্ণ কিংবা রূপা, দ্বিতীয় হলো নগদ ক্যাশ, তৃতীয় হলো ব্যবসায়িক পণ্য। কারো দোকানে ধরেন যে কেউ গাড়ির ব্যবসা করে কিংবা কাঁচামালের ব্যবসা করে, এখন তার জাকাত আদায়ের দিন ওই দোকানের যে হিসাবগুলো আছে, ওই দোকানে তার যে পরিমাণ মাল আছে, ওই মালগুলো যদি জাকাতের নেশাব পরিমাণ হয়,
তাহলে ওই মালগুলোর উপরে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে বর্ষ অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং যেহেতু ব্যবসার মাল, জাকাত আদায়ের দিনে যদি এটা বেশি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে। সেক্ষেত্রে দুটি শর্ত রয়েছে, যে কোনো ব্যবসায়িক মালের ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো যে তার যে ব্যবসায়িক মাল আছে, ওই ব্যবসায়িক মালটা সে ক্রয় সূত্রে কিংবা বিনিময় সূত্রে মালিকানা অর্জন করতে হবে। অর্থাৎ হয়তো নগদ টাকার বিনিময়ে ওই মালটা ক্রয় করতে হবে, কিংবা তার অন্য কোনো প্রোডাক্ট কিংবা কোনো বিনিময়ের মাধ্যমে সে ওই মালটার মালিক হতে হবে। সুতরাং কেউ যদি মিরাস সূত্রে কোনো সম্পদ পায়, কেউ যদি মিরাস সূত্রে কোনো ব্যবসায়িক পণ্য পায়, তাহলে তো ওটার উপর জাকাত আসবে না। দ্বিতীয় শর্ত হলো পণ্য ক্রয় বা বিনিময় সূত্রে প্রাপ্তির সময়ই তা বিক্রি করে লাভ করা উদ্দেশ্য হতে হবে। অর্থাৎ কেউ যখন কোনো পণ্য ক্রয় করবে, কেউ যখন কোনো পণ্য ক্রয় করবে, তখন এই ক্রয় করার সঙ্গে সঙ্গেই ওই পণ্যটাকে বিক্রি করার নিয়ত থাকতে হবে। সুতরাং কেউ যদি কোনো ফ্ল্যাট ক্রয় করে তার নিজ ব্যক্তিগতভাবে থাকার জন্য, তাহলে তার উপর জাকাত আসবে না। তেমনি ভাবে কেউ যদি কোনো জিনিস, যেমন ধরেন কেউ একটা গাড়ি ক্রয় করলো তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাহলে এটার উপর জাকাত আসবে না। তবে যদি সে ক্রয় করার সময় এই নিয়ত করে থাকে যে আমি এটা বিক্রি করব, কিংবা আমি এটা দিয়ে ব্যবসা করব, অথবা কারো ফ্ল্যাটের বিজনেস আছে, জমির বিজনেস আছে, সে জমিটা ক্রয় করছে এটা দিয়ে ব্যবসা করার জন্য, এটা বিক্রি করার জন্য, তাহলে তার ওটার উপর জাকাত আসবে। আর যদি সে বিক্রি করার উদ্দেশ্য নেই, বরং এমনিতেই ক্রয় করেছে, তাহলে এটার উপর জাকাত আসবে না। এখন ব্যবসায়িক পণ্য বিভিন্ন ধরনের হতে পারে। ব্যবসায়িক পণ্য অনেক ধরনের হতে পারে। যেমন ব্যবসার মূল পণ্য যেগুলো আছে, আপনি গাড়ি বিক্রি করেন, তাহলে আপনার মূল গাড়ির উপর জাকাত আসবে। তেমনি ভাবে আপনি গাড়ির অর্ডার করে রাখছেন, গাড়িটা এখনো পথে আছে, শিপমেন্ট হয়ে গেছে, গাড়িটা আসতেছে শিপে করে, ওটার উপর জাকাত আসবে। তেমনি ভাবে আপনি কাঁচামালের ব্যবসা করেন, তথা আপনার শাকসবজির ব্যবসা আছে, আপনার র মেটেরিয়াল ব্যবসা করেন, ওটার উপরও জাকাত আসবে। তেমনি ভাবে যদি আপনি কারো থেকে 1 লক্ষ টাকার গেঞ্জি অর্ডার করে থাকেন, অথবা যেই জিনিসটা বানাতে হয়, বানিয়ে ব্যবসা করতে হয়, যেমন ধরেন কাপড় আছে, গার্মেন্টস এর জিনিসপত্র আছে, খাবার আছে, ওইগুলো বানিয়ে ব্যবসা করতে হয়। তো যে জিনিসগুলো বানিয়ে ব্যবসা করতে হয়, ওই জিনিসগুলো যখন আপনি অর্ডারে দিয়ে রাখছেন যে আমার 1 লক্ষ টাকার গেঞ্জি লাগবে, 1 লক্ষ টাকার পাঞ্জাবি লাগবে, 1 লক্ষ টাকার খাবার লাগবে, যে কোনো খাবার যেগুলো রেখে দেওয়া হয়, রেখে ব্যবসা করা হয়, তো এই যখন আপনি অর্ডার প্লেস করেছেন, ওই অর্ডারের কাজ চলমান, তাহলে আপনার ওই অর্ডারকৃত ব্যবসা সম্পদের উপর জাকাত দিতে হবে। তেমনি ভাবে যদি আপনি আপনার পণ্য অন্য কাউকে দিয়ে রাখেন যে তুমি আমার পক্ষ থেকে বিক্রি করে দাও, ওটার উপরেও আপনাকে জাকাত দিতে হবে, ওই পণ্যের উপরেও আপনাকে জাকাত আদায় করতে হবে। তারপরে জাকাত পণ্য আদায় করার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে, কিছু শর্ত সামনে আসতেছে। 1 নাম্বার হলো যে যেই সম্পদের জাকাত আপনি দিবেন, যে ব্যবসা সম্পদের জাকাত আপনি দিবেন, তার মধ্যে বৎসর মানে সম্পদের পূর্ণ মালিকানা থাকা, পূর্ণ সম্পদের মালিক থাকতে হবে আপনি। দ্বিতীয় হলো যে যখন আপনি জাকাত আদায় করতে যাবেন, ওই জাকাত আদায়ের সময় আপনার জাকাত, যে ব্যবসার মালটা আছে, ওটার নেশাব পরিমাণ হতে হবে। তৃতীয় হলো যে সম্পদে 1 চন্দ্র বছর অতিক্রান্ত হওয়া। আপনার যে ব্যবসায়িক মালটা আছে, আপনি যে ব্যবসা শুরু করেছেন, ব্যবসা করছেন, এমন না যে আপনি কিছুদিন ব্যবসা করেছেন পরে ছেড়ে দিয়েছেন, তাহলে এটার উপর জাকাত আসবে না। এমন হতে হবে আপনার ব্যবসাটা চলমান, আপনার ব্যবসাটা চলছে আজকে বছরের, আপনাদের এই ব্যবসাটার উপরে 1 চন্দ্র বছর কিংবা 1-2 বছর অতিবাহিত হয়েছে, এমন হতে হবে, তাহলে আপনার এটার উপর জাকাত আসবে, অন্যথা জাকাত আসবে না। তো এখন আসি আমরা নেশাব পরিচিতিতে। নেশাব পরিচিতি আমরা পূর্বেই বলেছিলাম যে রূপার নেশাব হলো 52.5 ভরি রূপা, আর স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি রূপা। চাই স্বর্ণ রূপা যে কোনো আকৃতিতেই থাকুক, বিস্কিট আকারে থাকুক, পেয়ালা আকারে থাকুক, কিংবা খাবারের চামচ আকারে থাকুক, অলংকার আকারে থাকুক, ব্যবহার করা হোক কিংবা না হোক, যে কোনো অবস্থাতেই ওই স্বর্ণ রূপার উপর জাকাত দিতে হবে। এখন বিষয়টা লক্ষ্য করি যে স্বর্ণ রূপা দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে স্বর্ণ যদি
7.5 ভরি হয়, রূপা যদি 52.5 ভরি হয় তবে তাহলে জাকাত আদায় করতে হবে। এখন আরেকটা বিষয় ছিল যে কাগজের যে মুদ্রা আছে ওই মুদ্রার উপর আমরা কিভাবে জাকাত আদায় করব? তো বর্তমানে সকল ফকিহ, সকল ওলামায়ে কেরাম বলেন যে কারো কাছে যদি কাগজের মুদ্রা থাকে, কাগজের টাকা থাকে, তাহলে ওই টাকাটা যদি 52.5 ভরি রূপার সমমূল্য হয়, অর্থাৎ বর্তমানে যদি কারো কাছে 2.5 লক্ষ টাকা থাকে, যে 2.5 লক্ষ টাকা রূপা 52.5 ভরি রূপার সমমান হয়, তাহলে এবং তার উপর বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তেমনি ভাবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রেও যদি কারো কাছে এই পরিমাণ ব্যবসায়িক পণ্য আছে যে ব্যবসায়িক পণ্যটা 52.5 ভরি রূপার ক্ষেত্রে রূপার জন্য হয়, রূপার সমপরিমাণ হয়, তাহলে ওই ব্যবসায়িক পণ্যের উপরেও জাকাত ওয়াজিব, জাকাত ফরজ হবে। সকলে বিষয়টা বুঝতে পেরেছি। যদি কারো কাছে স্বর্ণ কিংবা রূপা না থেকে টাকা কিংবা ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে রূপার নেশাবটা গ্রহণযোগ্য হবে, ধর্তব্য হবে। গত ফেব্রুয়ারির শুরুরাংশে ৩ ফেব্রুয়ারির একটা জরিপ অনুযায়ী ঢাকা তাঁতীবাজার পাইকারি মার্কেটে রূপার দাম ছিল ৪৬০০ করে, ২২ ক্যারেট রূপার দাম ছিল ৪৬০০ করে। সেই হিসাবে কারো কাছে যদি বর্তমান বাজারে ১,৭০,০০০ থেকে ২.৫ লক্ষ কাছাকাছি টাকা থাকে এবং ওই টাকার উপরে বছর অতিবাহিত হয়, তার জাকাত আদায় করতে হবে। তেমনি ভাবে কারোর কাছে যদি ১,৭০,০০০ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কারো কাছে ব্যবসায়িক কোনো পণ্য থাকে এবং এটার উপর বছর অতিবাহিত হয়, তাহলে ওটার উপরও জাকাত আদায় করতে হবে। হ্যাঁ, এখন আমরা আসি জাকাতের যে বর্ষ আলোচনা করেছিলাম আমরা, কথা হচ্ছিল যে বর্ষ নিয়ে। এই বর্ষটা আমরা হিসাব কিভাবে করব এবং সেই বর্ষ পরিবর্তন কেউ যদি চন্দ্রবর্ষ আরবি মাস হিসাবে জাকাত আদায় করতে যায়, তাহলে তার জাকাতের পরিমাণ কি হবে, জাকাত কি হারে আদায় করতে হবে, এবং কেউ যদি আরবি মাস না বরং ইংরেজি মাস হিসাবে জাকাত আদায় করতে যায়, তাহলে তার জাকাত কিভাবে আদায় করতে হবে, তার জাকাতের পরিমাণ কিভাবে, আমরা এটা নিয়ে বুঝবো এখন। প্রথমে বিষয় হচ্ছে যে লুনার ক্যালেন্ডার, অর্থাৎ আরবি যে বিষয়টা আছে চন্দ্র মাস, আরবি মাস কিংবা চন্দ্র মাস, চন্দ্র মাস কিংবা আরবি মাস, হাদিসের মধ্যে আসছে যে জাকাতের হিসাব যেটা হাদিস এবং কোরআনের মধ্যে বলা হয়েছে সেটা চন্দ্রমাস হিসাবেই বলা হয়েছে। চন্দ্রমাস হিসাবে জাকাত হয় 2.5%, অর্থাৎ যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, যদি আপনার কাছে যেমন ধরেন 2.5 লক্ষ টাকা, কারো কাছে যদি 2.5 লক্ষ টাকা থাকে এবং ওই 2.5 লক্ষের উপরে কারো যদি বছর অতিবাহিত হয়, এক এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত কিংবা যে কোনো মাস একটা হিসাব করে কারোর উপর যদি বছর অতিবাহিত হয়, তাহলে তার ওই 2.5 লক্ষ টাকার উপর জাকাত হবে 2.5% হারে, তথা ৬,২৫০ টাকা চন্দ্রমাস হিসাবে। তেমনি ভাবে অর্থাৎ কেউ যদি চন্দ্রমাস হিসাবে জাকাত আদায় করতে চায়, তাহলে তার জাকাত হবে 2.5%, তথা তার পরিপূর্ণ সম্পদের জাকাতের 2 ভাগ, কি বলে এটাকে, পরিপূর্ণ সম্পদের 2.5 ভাগ, 2.5% তার জাকাত দিতে হবে। আর যদি কেউ ইংরেজি মাস হিসাবে জাকাত আদায় করতে চায়, তাহলে তার পরিপূর্ণ সম্পদের 2.60% এর জাকাত আদায় করতে হবে, জাকাত হিসাবে দিতে হবে। এখানে লেখা আছে 2.57, 2.57 বা 577%। তো ওলামায়ে কেরাম, ফকিহগণ এটাকে 60% অথবা 60% বলে থাকেন, যে 2.60% জাকাত আদায় করতে হবে কেউ যদি ইংরেজি বর্ষ হিসাবে জাকাত আদায় করতে চায়। এখন প্রশ্ন হতে পারে যে এখানে এই পার্সেন্টেজটা বাড়লো কেন? এখানে ছিল 2.5%, এখানে 2.60% বা 60% কেন হলো? বিষয়টা হচ্ছে যে চন্দ্র মাসের তুলনায় ইংরেজি মাস বা সূর্য মাস যেটা আছে ওটা 11 দিন, 12 দিন, 13 দিন পর্যন্ত বেশি হয়। সেই বাড়তিটার জন্য ওলামায়ে কেরাম, ফকিহ কেরাম, মুফতিয়ানে কেরাম এই বাড়তিটা নির্ধারণ করে দিয়েছেন যে কেউ যদি চন্দ্র মাসের পরিবর্তে ইংরেজি মাস হিসাবে জাকাত আদায় করতে যায়, তাহলে সেই জাকাত ইংরেজি মাস হিসেবেই দেওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে তার জাকাতের আদায়ের যে পরিমাণ আছে 2.5% থেকে সামান্য একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ সে
2.60% কিংবা 57% আদায় করতে হবে। এখন আসি জাকাত এবং ঋণ। আমরা তো সকলে জাকাত আদায় করব। আপনার যেই জাকাত আমরা মানুষ, যেই ঋণ আমরা মানুষ থেকে পাই, তার উপর আমরা জাকাত আদায় করব। এবং যেই ঋণ আমাদের থেকে মানুষ আদায় আমরা আমরা আদায় করতে হয় মানুষকে, মানুষ আমাদের থেকে পায়, সেটার উপর আমরা জাকাত আদায় করতে হবে কিনা এটার আলোচনা সামনে আসছে। ঋণ প্রদান এক্ষেত্রে আমরা জাকাত দাতা বা পাওনাদার। যদি আমরা কারো কাছে ঋণ পেয়ে থাকি, আমি কারো কাছে টাকা পেয়ে থাকি, তাহলে তার উপর আমাকে জাকাত আদায় করতে হবে। যদি টাকাটা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে কিংবা টাকাটা আমি অবশ্যই পাবো এমন সম্ভাবনা থাকে। যদি আমি পেয়ে থাকি, যদি আমরা কারো কাছে পেয়ে থাকি, তাহলে ওটার উপর আমাদেরকে জাকাত আদায় করতে হবে। পক্ষান্তরে যদি কেউ আমাদের থেকে ঋণ পেয়ে থাকে, কেউ যদি আমাদের থেকে ঋণ পায়, ওই টাকাটা জাকাতের টাকা থেকে মাইনাস হয়ে যাবে, ওই টাকাটা জাকাতের হিসাবে পড়বে না। এক্ষেত্রে দুটি বিধান রয়েছে যে জাকাত আদায় যেই ঋণ আমরা মানুষের কাছে পাই, ওই ঋণের ক্ষেত্রে দুটো বিধান রয়েছে। এক নাম্বার হলো যে এমন ঋণ যেটা পাওয়ার আশা রয়েছে। যে ঋণটা, যেমন ধরেন আমি কারো কাছে ৫ লক্ষ টাকা পাই, ওই ৫ লক্ষ টাকা সে আমার কাছের মানুষ, সে টাকাটা অবশ্যই আগে হোক পরে হোক, একটু সময় নিয়ে হোক, ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, সে আমাকে আদায় করে দিবে। এমন ঋণ, তাহলে ওটার উপর জাকাত আদায় করতে হবে। আর যদি সেক্ষেত্রে দুটি স্রোত রয়েছে, দুটি পদ্ধতি রয়েছে। এক নাম্বার হলো যে আমি তার কাছে যে ৫ লক্ষ টাকা পাই, প্রত্যেক বছর ওই ৫ লক্ষ টাকা হিসাব করে আমি জাকাত আদায় করতে পারবো। কিংবা ওই ৫ লক্ষ টাকা আমার হাতে আসার পরে এই ৫ লক্ষ টাকার উপর যে সকল বছরগুলো অতিবাহিত হয়ে গেছে, মানে পূর্বের সকল বছরের জাকাত আমি টাকা হাতে পাওয়ার পর একসাথেও দিতে পারবো। প্রত্যেক বছরও আদায় করতে পারবো, কিংবা টাকা আমার হাতে আসার পরে আমি ওই জাকাতটা দিতে পারবো। দ্বিতীয় বিধান হচ্ছে যে এমন ঋণ যেটা আমার থেকে আমি দিয়েছি কিন্তু সে আমাকে দিবে কিনা অনিশ্চিত, নিশ্চয়তা নেই। যেমন ধরেন আপনি আপনার খুবই কাছের মানুষ, খুবই বন্ধু বান্ধবকে ঋণ দিয়েছেন, এটা বলে যে তুই যদি পারস আমাকে দিস, কিংবা না পারলে দেওয়ার প্রয়োজন নেই, এরকম বলে দিয়েছেন। কিন্তু সে বলছে দিয়ে দিবে, এরকম বলেই নিয়েছে। এখন আপনি অনিশ্চিত যে সে আসলে আমাকে টাকাটা দিবে কি দিবে না, আপনি সে ব্যাপারে অনিশ্চিত। তাহলে সেক্ষেত্রে যখন টাকাটা আপনার হাতে আসবে, কিংবা যখন আপনি টাকাটা হাতে পাবেন, তখনই আপনাকে জাকাত দিতে হবে। তখন থেকে আপনার জাকাত হিসাব করতে হবে। এর আগে আপনি টাকাটা হিসাব পাওয়ার আর আপনার টাকাটা হাতে আসার আগে পূর্বে যে বছরগুলো অতিবাহিত হয়েছে তার উপর জাকাত দিতে হবে না। এখন আমরা দেখি যেই ঋণ আমরা পাবো বা যেই ঋণ আমাদের পাওয়ার প্রবল ধারণা রয়েছে, আশা রয়েছে, এই ঋণের কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত বা আধুনিক কিছু নমুনা। এক নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আপনি কোথাও কোনো একটা প্রভিডেন্ট ফান্ড করেছেন, প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখেছেন, ওই টাকাটা আপনি অবশ্যই পাবেন, তাহলে আপনার ওটার উপর জাকাত দিতে হবে। তার তেমনি ভাবে বকেয়া মূল্য বা কিস্তি লোন, আপনার থেকে কেউ বকেয়া কোনো কিছু নিয়েছে কিংবা কিস্তিতে কোনো কিছু নিয়েছে, ওটার উপর আপনার জাকাত দিতে, আপনি ওটাতে টাকা পাচ্ছেন কিংবা সে আপনাকে টাকা দিবে নিশ্চিত, আপনি ওটার উপর জাকাত দিতে হবে। ডাউন পেমেন্ট, আপনি কিছু অগ্রিম টাকা দিয়ে আসছেন, আপনার ওই জিনিসটা আপনার লাগবে, আপনি অগ্রিম টাকা দিয়ে আসছেন, ওই টাকাটাও আপনার উপর জাকাত দিতে হবে। তারপর হচ্ছে বায়না টাকা, আপনি কোনো জমিনের জন্য বায়না করে আসছেন, ওটার উপর আপনার জাকাত দিতে হবে। তারপর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যদি আপনার ব্যাংকে থাকে যে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা আছে কিংবা ২ লক্ষ টাকা আছে, ওই ২ লক্ষ টাকা কিংবা ৫ লক্ষ টাকা আপনার জাকাত সময় আপনার জাকাত যোগ্য সম্পদ বলেই গণ্য হবে, ওই টাকার আপনার জাকাত আদায় করতে হবে। তেমনি ভাবে পেনশনের উপর জাকাত আদায় করতে হবে, পেনশন যেটা আপনি পাবেন ইনশাআল্লাহ বা পাচ্ছেন, ওটার উপর জাকাত আদায় করতে হবে। তারপরে হচ্ছে বকেয়া বেতন, আপনি কোথাও জব করছেন, আপনার ৩ মাসের ৪ মাসের বেতন বাকি রয়ে গেছে, সে আপনাকে এখনো টাকাটা দিচ্ছে না, ওই টাকাটার উপর বছর অতিবাহিত হয়ে গেছে, ওই টাকার উপর আপনার জাকাত আদায় করতে হবে। সিকিউরিটি মানি বা অগ্রিম ভাড়া, যে সিকিউরিটি মানিটা আপনি কোনো দোকান নিতে কিংবা কোনো নিতে, ফ্ল্যাট নিতে দিয়েছেন, ফ্ল্যাটে ভাড়া নিতে দিয়েছেন, সেটাও আপনাকে সেটার উপর জাকাত আদায় করতে হবে। তারপর হচ্ছে হারাম পাওনা, যেই পাওনাটা আপনি কোনো হালাল জিনিসের বিনিময়ে হয়নি, বরং হারাম জিনিসের বিনিময়ে হয়েছে, আপনি কোনো হারাম মাধ্যমে তার থেকে টাকাটা পান,
ওটার উপরেও আপনার জাকাত দিতে হবে। যেমন আপনার থেকে কেউ কোনো হারাম জিনিস ক্রয় করলো, আপনি বিক্রি করলেন, বাকিদের বিক্রি করলেন, তাও সেটার উপরে আপনাকে জাকাত আদায় করতে হবে। এখন ঋণই পূর্বে আমরা আলোচনা গেল হচ্ছে যে আমরা যে ঋণগুলো মানুষের কাছে পাবো কিংবা পেতে পারি এগুলো কিছু দৃষ্টান্ত। এখন আমরা দেখব যে যে ঋণগুলো আমরা মানুষকে দিতে হয় কিংবা দিতে হবে এগুলো কিছু দৃষ্টান্ত। যেমন সাধারণ ঋণ, আপনি কারো থেকে ঋণ নিয়েছেন, আমার টাকাটা প্রয়োজন আমাকে দেন, পরবর্তীতে দিয়ে দিব, এই ঋণের উপর জাকাত আসবে না। এই ঋণের টাকা আপনার জাকাত টাকা থেকে মাইনাস চলে যাবে। তারপরে যে ঋণ দিয়ে ব্যবসার সহযোগী জিনিস যেমন মেশিনারি ইত্যাদি ক্রয় করা হয়েছে, সেটাও আপনার টাকা থেকে মাইনাস চলে যাবে, জাকাত টাকা থেকে মাইনাস হয়ে যাবে। যেমন ধরেন আপনার একটি কাপড়ের বিজনেস রয়েছে, কাপড়ের ফ্যাক্টরি রয়েছে, এখন গার্মেন্টস রয়েছে। এখন আপনার গার্মেন্টস এর জন্য কিছু মেশিনারিজ ক্রয় করা প্রয়োজন, কিছু মেশিনারিজ কিনতে হবে। তাহলে আপনি যখন ব্যবসায়ী জাকাত হিসাব করতে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে মেশিনারি ক্রয় করতে ঋণ নেওয়া, ওই ঋণটা আপনার মাইনাস হয়ে যাবে, ওই ঋণটা যুক্ত হবে না। তারপরে অবৈধ পন্থায় গৃহীত লোনের সুদের অংশ, আপনি যখন কোনো সুদের উপরে কোনো টাকা নিয়েছেন, কোনো সুদের উপরে টাকা গ্রহণ করেছেন, ঋণ নিয়েছেন, তাহলে আপনার যে সুদের যে অংশটা আছে ওই অংশটা আপনার মাইনাস যাবে জাকাতের থেকে। তারপরে কিস্তি লোন, আপনি কারো থেকে কিস্তি নিয়েছেন, কোনো পণ্য কিস্তিতে ক্রয় করেছেন, ওই কিস্তিটা আপনি দিতে হচ্ছে, ওটা আপনার টাকাতে মাইনাস হয়ে যাবে। শিল্প ঋণ, আপনি যে কোনো একটা জিনিস বানাতে ঋণ নিয়েছেন, ওই ঋণটা আপনার ব্যবসায়িক জাকাত থেকে মাইনাস যাবে। মোহরের ঋণ, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে মোহর আদায় করেননি এখনো, আপনার স্ত্রীকে এখনো মোহর আদায় করা হয়নি, 5 লক্ষ 10 লক্ষ টাকা যেটা মোহর এখনো আদায় করা হয়নি, আপনি দিতে হবে ওই মোহরের ঋণটা, ওই মোহরটাও আপনার জাকাতের যে অ্যামাউন্ট আছে সেটা থেকে মাইনাস হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পারি যে ব্যবসার এমন লোন, আপনি ব্যবসার উদ্দেশ্যে এমন লোন নিয়েছেন, যেই লোনটা দিয়ে মূলত আপনি ব্যবসা করার জন্য জিনিসপত্র ক্রয় করেছেন। যেমন আপনার মুদি দোকান রয়েছে, এখন আপনি কারো থেকে 50 লক্ষ টাকা নিয়ে ওই 50 লক্ষ টাকা দিয়ে চাল কিনে বিক্রি করছেন। তা আপনার ব্যবসার পণ্যটাই আপনি লোন নিয়ে বিক্রি করছেন, তাহলে আপনার যে পরিমাণ লোন আছে আপনার ব্যবসার পণ্য থেকে সেই পরিমাণ লোনটা মাইনাস হয়ে যাবে, সেই পরিমাণ লোন আর জাকাতের মধ্যে গ্রহণযোগ্য হবে না, ধরা হবে না। তারপরে প্রয়োজনের অতিরিক্ত আবাসনের জন্য গৃহীত লোন, অর্থাৎ মানুষ যেই পরিমাণ জিনিস ব্যবহার করে, মানুষ যা যা ব্যবহার করে, অতিরিক্ত জিনিস, যে জিনিসটা মানুষের সার্বিক প্রয়োজনের মধ্যে পড়ে না, অতিরিক্ত প্রয়োজন মানে বিলাসী যে ঋণগুলো আছে, যেমন ধরেন আপনার স্ট্যাটাস, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সাধারণ একটা গাড়ি দিয়েও চড়তে পারেন বা চড়া সম্ভব, কিন্তু আপনি করলেন কি, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে একটা 5-6 কোটি টাকা দামের গাড়ি ক্রয় করলেন, তাহলে এই ঋণ আপনার থেকে জাকাত থেকে মাইনাস যাবে না, বরং আপনার এই ঋণগুলো, এই যে ঋণ করেছেন এটা জাকাতের মধ্যেই থাকবে, এটা জাকাত দিতে হবে, এটা জাকাত থেকে মাইনাস হবে না। তবে যদি এমন হয়ে থাকে যেটা আপনি ব্যবসার ঋণ, যেটা আপনি নিচ্ছে আপনার প্রয়োজনের জন্য নিয়েছেন, আপনার প্রয়োজন পূরণতে নিয়েছেন, তাহলে সেটা মাইনাস যাবে। এমনিভাবে আরো অনেক কিছু রয়েছে যেগুলো যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনে হয়, প্রয়োজন পূরণার্থে হয়, তাহলে মাইনাস যাবে, আর যদি প্রয়োজন পূরণার্থে না হয় তাহলে মাইনাস যাবে না। এই গেল জাকাতের কোন কোন সম্পদের মধ্যে জাকাত হয়, কোন কোন সম্পদের মধ্যে জাকাত হয় না, তার পরিপূর্ণ বিবরণ এবং তার পরিপূর্ণ দৃষ্টান্ত সমূহ। এখন আমরা আসি, আমরা জাকাত কাকে কাকে দিব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মোট 7 জনের কথা জাকাতের মধ্যে উল্লেখ করেছেন, জাকাত কাদের কাদেরকে দেওয়া যায়। তার মধ্যে থেকে আমরা লক্ষ্য করি যে ফকিরকে জাকাত দেওয়া যায়, মিসকিনকে জাকাত দেওয়া যায়। ফকির বলতে কি বুঝায়? ফকির বলতে বুঝায় যে যার দিন এনে দিন খাওয়ার মানে একদিনের খাবার খাওয়ার মতো সামর্থ্য যার আছে তাকে ফকির বুঝায়। মিসকিন বলতে বুঝায় যার একদিনের খাবার মানে পরের বেলায় সে কি খাবে ওটাও সে জানে না, তাকে বলতে মিসকিন বুঝায়। তো এই দুই শ্রেণীর লোককে জাকাত দেওয়া যেতে পারে। তৃতীয় হচ্ছে জাকাত উসুলকারী যে আছে, যে জাকাত উসুল করে,
এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন সরকারিভাবে কোনো ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক শাসিত রাষ্ট্রে, যেমন আফগানিস্তান ধরতে পারি আমরা। আফগানিস্তান যেহেতু ইসলামিক রাষ্ট্র এবং ইসলামী খেলাফত দ্বারা চালিত হয়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিংবা খলিফার পক্ষ থেকে যারা জাকাত মানুষ থেকে উঠিয়ে বন্টন করবেন, তাদেরকেও জাকাত দেওয়ার অনুমতি রয়েছে। তেমনি ভাবে দরিদ্র নও-মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। তেমনি ভাবে দাস মুক্তি কথা বর্তমানে বাংলা নেই, বিশ্বের মধ্যে, এটা বাদ দিলাম। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি, আপনি জানেন যে ওই ব্যক্তিটা সচ্ছল ব্যক্তি, কিন্তু বর্তমানে সে অনেক ঋণী, সে অনেক ঋণ হয়ে পড়েছে তার। সেও একসময় জাকাত দিত, কিন্তু আজকে সে ঋণের কারণে জাকাত দিতে পারছে না। আপনি চাইলে আপনার জাকাত টাকা তাকেও দিতে পারবেন, সমস্যা নেই। তারপর লক্ষ্য করি যারা আল্লাহর পথে মেহনত করছেন, যারা আল্লাহর পথে জিহাদ করছেন, তাদেরকে জাকাত দেওয়ার সুযোগ রয়েছে। তারপরে শেষে দেখি মুসাফির, যারা বিভিন্ন জায়গায় সফর করেন কিংবা যারা সফররত আছেন, তাদেরকেও জাকাতের সম্পদ দেওয়া যেতে পারে। এ গেল জাকাতের প্রাথমিক যে আলোচনাগুলো রয়েছে সেগুলো, এবং জাকাত কাদেরকে দেওয়া যেতে পারে, কি পরিমাণ দেওয়া যেতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে, এগুলো আলোচনা গেল। এখন আমরা আসি ফসলের উপর জাকাত আমরা কিভাবে দিব। তো ফসলের উপর জাকাত বিশেষ কিছু জমিতে উৎপাদিত ফসলের একটি নির্ধারিত অংশ জাকাত হিসাবে আদায় করাকেই ফসলের জাকাত বলা হয়। ফসলের জাকাত বলতে আমরা কি বোঝাই? যে সমস্ত ফসলি ভূমি নিজের কোনো ধরনের মেহনত ছাড়া নিজে নিজেই উৎপন্ন হয়, অর্থাৎ যেই সমস্ত ফসলি ভূমিতে আপনি পানি সেচ করতে হয় না, যে ফসলি ভূমি নিজে নিজেই পানি সেচ হয়ে ফসল উৎপাদিত হয়, ওই সমস্ত ফসলের উপর তার ১০ ভাগের ১০ ভাগ জাকাত হিসেবে দিতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশে এমন ভূমি খুব কমই আছে, বা নাই বললেও চলে, যে নিজে নিজেই পানি সেচ হয় বা নিজে নিজেই ফসল উৎপাদিত হয়, ফসল পেরে পেরে বিক্রি করা যায়, এমন যেহেতু নাই, তো আমাদের সে আলোচনায় না চাচ্ছি না। তবে যেহেতু বাংলাদেশে এমন সম্পদ আছে যেইগুলো নিজে নিজে হয় না, বরং মানুষের চেষ্টা করে জাকাত মানে ফসল সেচ করতে হয়, দিতে হয়, এখন সেগুলোর উপর জাকাত আসবে না? অবশ্যই আসবে। যেই সম্পদটা প্রাকৃতিক ভাবে সেচ হয়, যে সম্পদটা প্রাকৃতিক, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে প্রাকৃতিক ভাবে সেচ দেওয়া হয় যে ফসলের মধ্যে, ওটার উপর জাকাত হয় ১০ ভাগের, মানে ১০০ ভাগের ১০ ভাগ। অর্থাৎ কেউ যদি কারা ফসলের ভূমিতে ১০০ মণ ধান পায়, তাহলে তার ১০ মণ ধান জাকাত হিসেবে আদায় করতে হবে। এখন যেই জমিটা তার ব্যক্তিগত প্রচেষ্টায় সেচ করা হয়েছে, নিজেই পানি দিতে হয়েছে, নিজে সবকিছু করতে হয়েছে, ওই সম্পদের মধ্যে, ওই জমির মধ্যে যদি ১০০% মানে ওই সম্পদের যে ফসল আসবে, ওই ভূমির যে ফসল আসবে, ওই ফসলের জাকাত দিতে হবে ১০০ ভাগের ৫ ভাগ। তথা কেউ যদি ১০০ মণ ধান পায় তার ব্যক্তিগত জমি থেকে, তার ব্যক্তিগত সেচ দেওয়া জমি থেকে, তাহলে তার জাকাত দিতে হবে ৫ মণ ধান। আর যদি কোনো জমিন এমন হয় যেটার মধ্যে নিজে নিজেও কিছু সেচ করতে হয়, আবার যখন বৃষ্টির পানি দিয়ে সেচ হয়, তাহলে এমন ভূমির মধ্যে 7.5%, তথা কেউ যদি ওই জমি থেকে ১০০ মণ ধান পায়, তাকে ৭.৫ মণ ধান জাকাত হিসাবে আদায় করতে হবে। এই গেল ৩ স্তরের জমি। এক প্রকার জমি হচ্ছে যে জমিটা নিজে নিজেই সেচ হয়ে যায়, কেউ ব্যক্তিগতভাবে সেচ করতে হয় না, তাহলে তার জাকাত আদায় করতে হবে ১০০ ভাগের ১০ ভাগ। আর যদি কেউ নিজে নিজে সেচ করতে হয়, কোনো প্রাকৃতিক ভাবে কিংবা ব্যক্তিগত ভাবেই পুরোটা সেচ করতে হয়, প্রাকৃতিক ভাবে সেচ না হয়, তাহলে জাকাত আদায় করতে হবে ১০০ ভাগের ৫ ভাগ। আর যদি কোনো জমিন এমন হয় যেটার মধ্যে প্রাকৃতিক ভাবেও সেচ হয়, এবং ওই ভূমির মধ্যে মানুষও কিছু সেচ করতে হয়, কিছু কিছু কাজ করতে হয়, তাহলে সেটার মধ্যে জাকাত আদায় করতে হবে ১০০ ভাগের 7.5%। এগুলো ফসলের জাকাত। এখন জাকাতযোগ্য ফসলের পরিমাণ, উৎপাদিত ফসল অন্তত ৫ ওয়াসাক হতে হবে। বিভিন্ন হাদিসে বিষয়টি উল্লেখ হয়েছে। আপনি যেই পরিমাণ আপনার যেই জাকাত যে দিবেন, যে ফসলের উপর জাকাত দিবেন, ওই ফসলটা কি পরিমাণ হলে আপনার জাকাতের নিসাব হবে। অর্থাৎ
যেমনি ভাবে স্বর্ণ এবং রূপার জাকাত রয়েছে, একটা নিসাব রয়েছে যে রূপা 52.5 ভরি হলে জাকাত আদায় করতে হয়, স্বর্ণ 7.5 ভরি হলে জাকাত আদায় করতে হয়। তেমনি ভাবে ফসলেরও একটা নিসাব রয়েছে, যে ফসল কি পরিমাণ হলে জাকাত দিতে হবে আর কি পরিমাণ হলে জাকাত দিতে হবে না। সুতরাং যদি আপনার ফসল, হাদিসের মধ্যে এসে যে লাইসা ফিমা দুনা খামসাতি আওসাকিন মিন তামারিন ওয়ালা হুববিন সাদাকাতুন, যে যদি কোনো ফসল 5 ওয়াসাক থেকে কম হয়, 5 ওয়াসাকের কম হয়, তাহলে তার উপর জাকাত আসবে না। হাদিসের মধ্যে এটা আসছে, তার কোনো সদকা আসবে না। কোনো ফসল কিংবা কোনো খেজুর যদি 5 ওয়াসাক থেকে কম হয়, তাহলে জাকাত আসবে না। এখন বোঝার বিষয় হলো যে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ফসলের জাকাতের ক্ষেত্রে নেসাব হলো 5 ওয়াসাক। এখন ওয়াসাক কি? ওয়াসাক হলো যে ওয়াসাক হলো 1 ওয়াসাক পরিমাণ 197 কিলোগ্রাম। সুতরাং কেউ যদি 1 ওয়াসাক পরিমাণ 197 কিলোগ্রাম, সুতরাং 5 ওয়াসাক পরিমাণ কেউ যদি হিসাব করা হয়, কেউ যদি হিসাব করে, তাহলে তা কেজিতে হয় 40 কেজি বা 982 কিলোগ্রাম কিংবা 25 মণ। সুতরাং কারো সম্পদ যদি, কারো ফসলের মধ্যে যদি 40 কেজি কিংবা 25 মণ হিসাব হয়, 25 মণ হয়, তাহলে তার ওই 25 মণ থেকে যে কোনো আহ ফসল অনুযায়ী সে জাকাত আদায় করতে হবে। এখন যদি তার 25 মণের কম হয়, তাহলে জাকাত আদায় করতে হবে না। তো পরিশেষে আমরা এটাই বুঝতে পারলাম যে, যেমনি ভাবে স্বর্ণ এবং রূপার জাকাতের একটা নিসাব রয়েছে, যে রূপা 52.5 ভরি হলে জাকাত দিতে হবে, কিংবা স্বর্ণ 7.5 ভরি হলে জাকাত দিতে হবে, তেমনি ভাবে কেউ যদি কোনো ফসল উৎপাদন করে, তাহলে ওই ফসল যদি তার 25 মণ হয়, 25 মণের 25 মণ কিংবা তার বেশি হয়, তাহলে তার উপর জাকাত আদায় করতে হবে। এবং সে জাকাত আদায় করবে কিভাবে? পূর্বে আলোচনা গিয়েছে যে তার ফসলের উৎপাদন প্রক্রিয়া অনুযায়ী, যদি তার উৎপাদন প্রক্রিয়াটা প্রাকৃতিক ভাবেই হয়, কোন ধরনের ব্যক্তি কাজ না লাগিয়েই, তাহলে তার ওই 25 মণ থেকে সেই হিসেবে জাকাত আদায় করতে হবে। আর যদি তার পুরোটা প্রাকৃতিক ভাবে না হয়, বরং কিছুটা কাজ নিজে করতে হয়, তাহলে সেই হিসেবে টাকা আদায় করতে হবে। আর যদি পুরোটাই ব্যক্তিগত ভাবেই করতে হয়, ব্যক্তিগত কাজের মাধ্যমেই হয়, তাহলে তার ওই হিসাবে জাকাত আদায় করতে হবে। আশা করি সকলের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল। জি। আহ আমার যদি কোনো ব্যবসা থাকে এবং সেটার জন্য তো আমাকে অফিস ভাড়া নিতে হবে। এখন আমি যদি কোনো ফ্ল্যাট কিনে সেখানে অফিস করি, তাহলে সেই ফ্ল্যাটের কি জাকাত দিতে হবে কিনা? না, আপনি যদি অফিস করার উদ্দেশ্যে কোনো জায়গা ভাড়া নেন, কিংবা আপনি ফ্ল্যাট কিনে অফিস করেছেন, তাহলে ওই অফিসের উপর জাকাত দিতে হবে না। অফিসের উপর জাকাত দিতে হবে, জায়গার উপর জাকাত দিতে হবে। প্রশ্ন নিব। এর আগে সবাইকে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সর্বপ্রথম আজকের ক্লাসের যিনি ইনস্ট্রাক্টর মুফতি আরিফ বিল্লাহ হাফিজাহুল্লাহ এবং যারা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সকলের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো জাকাত বিষয়ে আসলে সকালে আজকে আমারই ক্লাস নেওয়ার কথা ছিল, বাট শারীরিক অসুস্থতার কারণে সকালে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারিনি। আহ এখন যুক্ত হলাম। দীর্ঘ সময় ক্লাস হয়েছে, আমিও ক্লাসের একটা লম্বা সময় জুড়ে আপনাদের সঙ্গেই ছিলাম। অনেক বিষয় আলোচনা হয়েছে। প্রশ্ন যারা করতে চান ধারাবাহিকভাবে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা একজনের পর একজন প্রশ্ন করবেন, সমস্যা নেই। হ্যান্ড রাইজ করে রাখলে সুবিধা হবে। জি, প্রথমে যিনি প্রশ্ন করবেন শুরু করেন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার কোনো রিলেটিভস বা যে কেউ যাকে আমি ফসলের জাকাত দিতে চাই, তো এমন সময় এরকম হয়েছে যে হয়তো সে বিধবা অথবা এমন অক্ষম যে তার ওরকম কেউ নাই, বাট সে চলে, কোনো রকম চলে, কিন্তু এরকম মানুষকে যদি আমি কোনো কুষার বা এরকম মানে যেটা এইটার কোনো জাকাতের কিছু দিতে চাই, তো সে তো এটা বিক্রি করতে পারবে না, কারণ তার পক্ষে এটা সম্ভব নয়। এখন সে যদি আমাকে হুজুর, আমার প্রশ্নটা কি আগে শুনেছেন কিছুটা অংশ? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। মানে আপনি সরাসরি ফসল দিলে
তার বিক্রি করে এটা থেকে হয়তো তার প্রয়োজন পূরণ করতে হবে, আপনি টাকা দিতে চাচ্ছেন হয়তো। মানে উনি যদি আমাকে রিকোয়েস্ট করে যে আমার তো এটা সমস্যা, আমি তো এটা পারবো না, আমার হয়তো আমি তো আমাকে তুমি 2 গাড়ি বা 1 গাড়ি কুষার বা আখ দিচ্ছ, সেটা তো আমার পক্ষে যে মিলে বিক্রি করা বা কোথাও বিক্রি করা এটা কঠিন। এখন এটা যখন তুমি বিক্রি করছো, সেই সাথে তুমি বিক্রি করে আমাকে টাকা দাও, আচ্ছা, হ্যাঁ, জাযাকিল্লাহ, অত্যন্ত তাহলে গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। হবে কি? প্রথমে দেখেন, ফসলের জাকাতের বিষয়টা হচ্ছে, ফসলের জাকাত আপনার ফসলের উপর আবশ্যক হয়। ফর এক্সাম্পল, কারো যদি আপনার 1000 কিলোগ্রাম ফসল হয়, 1000 কেজি ফসল, তাহলে স্বাভাবিকভাবে ফসলে যেহেতু আপনার আমাদের এখানে প্রাকৃতিক ভাবে সেচ হয় এমন ফসল কম, আমাদের নিজস্ব অনেক উপাদান ব্যবহার করতে হয়, এজন্য ফসলের জাকাত স্বাভাবিক পর্যায়ে 5% দিতে হয় আপনার। তো আপনি যখন 5% জাকাত দিবেন, আপনার 5% ফসল কতটুকু হয় সেটা আগে নির্ণয় করতে হবে। তো আমরা 1000 কিলোগ্রাম হলে 5% কতটুকু হয় আমাদের ফসল, যে কোনো ফসল আপনার 50 কেজি হবে আপনার। 50 কেজি ফসলের দাম কত, এটা যেমন আপনি আহ আখের কথা বলেছেন, এটা আম হতে পারে, আপনার লিচু হতে পারে, বা ধান হতে পারে। তো 50 কেজি ফসল আপনাকে জাকাত দিতে হবে। এখন 50 কেজি ফসল আপনি চাইলে বিক্রি করে এটার সমমূল্য অর্থটাও জাকাত হিসেবে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এটা সমস্যা নেই, আপনি সমমূল্য অর্থও দিতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা, এরপরে কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার এক হিতাকাঙ্ক্ষী জিজ্ঞেস করছে আর কি, তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, নগদ কিছু টাকা আছে। এখন সকল কিছু কিভাবে ব্যালেন্স করে তাকে মানে জাকাতটা দিতে হবে, নেশাব পরিমাণ, মানে নেশাবটা কিভাবে ধার্য করবে? প্রথম বিষয় হচ্ছে, আপনার উনি কি সবসময় রেগুলার জাকাত দেন? মানে বিগত বছরও দিয়েছেন এরকম, না এবছর প্রথম না জাকাত না, দিবেন? এই বছরে জানতে চাইতেছে না, বিগত বছর দেন না। হ্যাঁ, ওনার যদি গত এক এক বছরে আপনার ওনার চলতি সম্পদটা 2,30,000-এর ঊর্ধ্বে হয়, আপনার 2,30,000, 32 আমরা বর্তমান নেসাবের যে রেট এটা ধরি, তো 2,32,000 যদি আমরা ধরি, ওনার চলতি যে সম্পদ এটার পরিমাণ যদি 2,32,000 টাকার মতো হয়, এবং এই সম্পদটা স্বর্ণ যদি গত রৌপ্য এক নগদ টাকা বছর। মিলেই, জি বলেন। জি স্বর্ণ রৌপ্য নগদ টাকা মিলেই আর কি নেশাবটা। 2,32,000 ছাড়াবে সব মিলিয়ে? জি জি, হ্যাঁ, সারা ভেজি। হ্যাঁ, এবং এই সম্পদটা যদি ওনার কাছে গত আপনার এক বছর এমনই থাকে, তাহলে উনি চলতি বছরের জাকাত স্বর্ণের যে ভ্যালু এটা হিসাব করবেন, আপনার রূপার যে ভ্যালু এটা হিসাব করবেন। যেমন স্বর্ণ আছে ফর এক্সাম্পল 3 লাখ টাকার, রূপা আছে 2 লাখ টাকার, তারপর নগদ ক্যাশ আছে 1 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা হলো, তো 5 লাখ টাকার 2.5% উনি জাকাত দিয়ে দিবেন। আর স্বর্ণের ভ্যালুর ক্ষেত্রে আমরা যেটা বলি যে স্বর্ণের গোল্ডের যে অর্নামেন্ট থাকে আপনার, এটার বিক্রির যে মূল্যটা, আমরা জানি যে বিক্রির মূল্যটা কম, 17% বা 20% কম হয়। তো লোকাল বাজার থেকে এটা জেনে নিবে যে বর্তমান 22 ক্যারেট বা 21 ক্যারেট, যেই ক্যারেটের স্বর্ণ আছে বা সনাতন স্বর্ণ থাকলে এটার দাম কত, বিক্রি মূল্য কত, এটা জেনে ওই ভ্যালু ধরে আপনার জাকাত হিসাব করবেন। জি। জি। কারো কোনো প্রশ্ন? বর্তমান স্বর্ণের মূল্য তো ওস্তাদজি 2,68,000 টাকা চলে বাংলাদেশে, লোকালটা হ্যাঁ, 22 ক্যারেট। এরকমই আপনার বাজুসের রেটটা আপনার একটু গুগল করলে জানতে পারবেন। পাইকারি বাজারে হয়তো বাজুসের রেটের চাইতে একটু কমে পাওয়া যায়, কম বেশি হতে পারে। একটু কম বেশি হতে পারে। এখানে জি আরেক আহ, ভাই আমাদের মেসেজে প্রশ্ন করেছেন, মায়ের স্বর্ণের সাথে নাবালেগ বাচ্চার রূপা যুক্ত হবে কিনা। মহিলার অনেক স্বর্ণ কিন্তু টাকা নেই, ইনকামও নেই, তাহলে তার জাকাত কে দিবে? তো জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। একটা হচ্ছে জাকাত, এটা ব্যক্তির উপর আবশ্যক হয়, এখানে একাধিক ব্যক্তির জাকাত একসঙ্গে ইনক্লুড হবে না। তো মায়ের স্বর্ণের সাথে নাবালেগ বাচ্চার রূপার যুক্ত হওয়ার কোনো কারণ নেই। নাবালেগ বাচ্চা যারা, তাদের সম্পদে কোনো জাকাত আবশ্যক হয় না, এটাই সংখ্যাগরিষ্ঠ স্কলারদের অভিমত। আর মায়ের স্বর্ণ, এটা মায়ের স্বর্ণ যে পরিমাণ আছে, যদি শুধু স্বর্ণ হয় 7.5 ভরি হলে জাকাত দিবে। আর শুধু স্বর্ণ যদি 7.5 ভরির কম হয়, সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সব মিলিয়ে রূপার নেশাব হয়ে যায় আপনার,
তো সেক্ষেত্রে আপনার 2,32,000 ক্রস করলেই তাকে 2.5% জাকাত দিতে হবে, ভ্যালুটা। এখন এখানে যেটা প্রশ্ন, অনেক বোনরা এই প্রশ্নটা করেন, আমরা রিসেন্টলি বেশ কয়েকটা সেমিনার এমন প্রশ্ন শুনেছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আপনার অনেক বোন এমন আছেন যাদের শুধু স্বর্ণ আছে, হয়তো 10 ভরি বা 8 ভরি স্বর্ণ আছে, নগদ ক্যাশ নেই, তাহলে জাকাতটা কিভাবে দিবে? দেখেন এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে অর্নামেন্টের জাকাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা দিতে হবে আপনার। আহ এটা চাই আপনার ব্যবহৃত অলংকার হোক বা অব্যবহৃত অলংকার হোক, অলংকার থাকলে এটা যদি নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। জাকাত এটা হচ্ছে আপনার সম্পদে গরিবের একটা হক, যেটা কোরআন কর্তৃক নির্ধারিত। এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে যেটা হবে, আপনার সম্পদ সিকিউর হবে এবং নিরাপদ হবে হাদিসের ভাষ্য অনুযায়ী। তো সম্পদের সিকিউরিটি এটা দুনিয়াতেও দরকার, আখেরাতেও দরকার। আপনি যখন আপনার ব্যবহৃত অলংকারের জাকাত দিবেন, তো এটার সিকিউরিটি দুনিয়াতেও নিশ্চিত হবে, আখেরাতেও এই স্বর্ণ আপনার শাস্তি বা আযাবের কারণ হবে না। তো ওই মাইন্ডসেট আপটা আমাদের ঠিক করতে হবে যে আমাদের স্বর্ণ নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। এখন আসি জাকাতটা তিনি কিভাবে দিবেন, তার কাছে তো নগদ ক্যাশ বা টাকা নেই। দেখেন জাকাত কিন্তু বছরে যেদিন আপনার উপর আবশ্যক হবে ওই দিনই আপনাকে সব টাকা দিতে হবে এটা জরুরি না, আপনি চাইলে এটা ভাগ ভাগ করে দিতে পারেন। সারা বছর আমরা নানান সময় নানান প্রেক্ষাপটে অনেক দান করি। তো দানের ক্ষেত্রে ফরজ দানটাকে প্রাধান্য দেওয়া, যেমন নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ আগে, এরপরে নফল নামাজ। আমরা যখন সময় কম থাকে তখন কি করি, আগে ফরজটা আদায় করি। তো আপনার যদি জাকাত আবশ্যক হয় কোনো বোনের উপর 50,000 টাকা, শরীয়ত এটা বলবে না যে এখনই দিতে হবে, এখন দিয়ে দেওয়া তো ভালো, নগদ বা বর্তমানে পরিশোধ করে দিয়ে দেওয়াটাই উত্তম। বাট তিনি যদি এমন করেন, এখন 5,000 টাকা দিলেন, আবার যখন কিছু ক্যাশ হলো তার কাছে তখন কিছু টাকা দিলেন, এইভাবে যদি তিনি এটা ভেঙ্গে ভেঙ্গে দেন 2-3 মাস সময় নিয়ে, অথবা প্রয়োজনে তার হাজবেন্ডের কিছু তিনি সহযোগিতা নিলেন, বা কোনোভাবে ক্যাশ তিনি সংগ্রহ করে বা লোন করে তিনি যদি এটা দিয়ে দেন, এতে কি হবে, তার সম্পদের সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত হবে, এবং আল্লাহর যে হক, গরিবের যে হক সম্পদে, সেটা আদায় হয়ে যাবে। এটা তিনি ম্যানেজ করে হলেও যেভাবেই হোক তাকে আদায় করতে হবে। হ্যাঁ, আরেকজন এখানে প্রশ্ন করেছেন আমাদের মেসেজে, স্বর্ণ আছে 4 ভরি, 7 ভরি নয়, সাথে টাকা আছে 1.5 লক্ষ টাকা, এখানে হিসাবটা কিভাবে হবে? টাকার সাথে স্বর্ণকে মিলিয়ে হিসাব করতে হবে। এটা একটু খেয়াল করেন সবাই, যে আপনার স্বর্ণ আছে 4 ভরি, তো 4 ভরি স্বর্ণের দাম কত? আমি যদি আপনার 2 লাখ বিক্রি মূল্যটা ধরি, 4 ভরি ধরলাম 2,10,000 করে, তো 4 ভরি স্বর্ণের দাম হচ্ছে আপনার 8,40,000 টাকা। তো 8,40,000 টাকা আর 1.5 লাখ টাকা হচ্ছে আপনার 9,90,000 টাকা। আপনার রাউন্ড ফিগার ধরলাম 10 লাখ টাকা, তো 10 লাখ টাকার যে 2.5%, সেই 2.5%-এ আপনি জাকাত আদায় করবেন। বাট জাকাতের ক্ষেত্রে দেখেন, প্রথমে আপনাকে জাকাত যোগ্য সম্পদটা বের করতে হবে যে আপনার কোন কোন সম্পদে জাকাত আসবে। জাকাতযোগ্য সম্পদ অ্যাসেট আমরা দেখেছি বহুল প্রচলিত 3টা: স্বর্ণরূপা, নাম্বার 2 নগদ ক্যাশ, নাম্বার 3 হচ্ছে আপনার ইনভেন্টরি, যে ব্যবসায়িক যে পণ্যগুলো আছে। তো প্রথমে আপনি দেখবেন যে আপনার অ্যাসেটে জাকাতযোগ্য সম্পদ কি কি আছে এবং এটার ভ্যালু কত। যেমন এখানে আমরা এই ভাইয়ের একটা ভ্যালু আমরা দেখলাম যে এখানে 10 লাখ টাকার সম্পদ তার কাছে আছে, যেটা পুরাটাই জাকাতযোগ্য সম্পদ। এখন এখান থেকে কিন্তু মাইনাস হবে, প্রথমে প্লাস হবে পরে মাইনাস। আপনি মাইনাস করবেন কিভাবে? দেখেন এখানে আপনার জাকাতযোগ্য সম্পদ থেকে আপনার লোন আছে, আপনার লোনটা মাইনাস হবে। লোন যদি ইনস্টলমেন্টে হয় তাহলে আগামী 1 বছরের যে লোন আছে ওই পরিমাণ লোন মাইনাস হবে আপনার। তো লোন মাইনাস করে বাকি যে সম্পদটা থাকবে আপনার ওই সম্পদের জাকাত আবশ্যক হবে। তো আমরা যে এক্সাম্পল দিয়েছি 10 লাখ টাকা, এখানে যদি ওই ভাইয়ের লোন থাকে 2 লাখ টাকা বা ওই বোনের লোন থাকে 2 লাখ টাকা, বাকি যে 8 লাখ টাকা, 2 লাখ টাকা মাইনাস হওয়ার পরে যে 8 লাখ টাকা, ওই 8 লাখ টাকার 2.5% আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমি কোনো কোম্পানিতে যদি 10 লাখ টাকা বিনিয়োগ করে থাকি এবং ওখানে কোনো এখনো মানে বিনিয়োগ করেছি, তখন এটা কি আমাকে জাকাত দিতে হবে এই টাকার? বিনিয়োগ যে করেছেন ওই বিনিয়োগের পরিমাণ এবং বিনিয়োগটা কিন্তু আপনার এক ধরনের শেয়ারের মতো। যেমন আপনার জি, কোনো কোম্পানিতে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, জি, তো জি। ওই 1 লাখ টাকা তো এখন 1 লাখ টাকা নাই। যদি ওই কোম্পানির অবস্থা ভালো হয়, দেখা যাবে আপনার ওই বিনিয়োগের 1 লাখ টাকার ভ্যালু হচ্ছে এখন 2 লাখ টাকা। তো এটার যে বর্তমান যে মার্কেট মূল্যটা, এটা আপনি জেনে নিবেন।
আপনার বিনিয়োগ বর্তমান কি অবস্থায় আছে, এটার ভ্যালু কেমন। তো তখন হয়তো কোম্পানি বলবে যে এটা এই মুহূর্তে যদি আপনার শেয়ারটা সেল করে দেন তাহলে হয়তো 2 লাখ পাবেন, 2.5 লাখ পাবেন। সে অনুযায়ী আপনি জাকাত দিবেন, ভ্যালু অনুযায়ী। আচ্ছা। অনেক সময় দেখা যায় ভ্যালু কমে আপনার। যেমন গতকালকে আপনার এক ভাই আসলেন, ওনার ওনার জাকাতের হিসাব করার জন্য। তো ওনার শেয়ারের ভ্যালু ছিল 60 লাখ টাকা, তো ওটা এখন 13 লাখ টাকা, মানে ভ্যালু কমে গেছে। তো ওনার 2টা ব্যাংকে শেয়ার ছিল যেটা এখন জিরোতে আছে। জেনেছেন আপনি, কিছু কিছু ব্যাংকের শেয়ার এখন নাই বললেই চলে, শেয়ারের কোনো ভ্যালু। তো যাই হোক, ওনার শেয়ারের ভ্যালু ছিল 60 লাখ, সেটা হয়েছে 13 লাখ টাকা। তো ওটার কিন্তু 60 লাখের উপর জাকাত আসবে না, বর্তমান যে ভ্যালুটা 13 লাখ, এটার 2.5% উপর জাকাত আসবে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে আমার ওয়াইফের আহ স্বর্ণ আছে, রূপা আছে, কিন্তু টাকা পয়সা নেই। তো সেক্ষেত্রে তার উপর কি জাকাত আবশ্যক হবে কি না? দেখেন, গোল্ড এবং সিলভার দুটো মিলে আপনার সিলভারের নেশাব হয়। সিলভারের নেশাব বলতে আমি যেটা বুঝাচ্ছি, আপনার সিলভারের নেশাব হচ্ছে বর্তমান যেটা 2,32,000 প্লাস বললাম। তো এটা হচ্ছে সিলভারের নেশাব। তো গোল্ড এবং সিলভার দুটো একসঙ্গে থাকা আসলে মানে এটার উপর জাকাত আবশ্যক হয়ে যায় বর্তমানে। ওইভাবে আপনার যে জাকাত আসে ওটা ক্যাশ হিসাবে দিতে হবে। এক্ষেত্রে সে চাচ্ছে যে যেহেতু তার কোনো ইনকাম নেই এবং আমার যদি পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে এটা আমাকে পরিশোধ করতে হবে। তো সে এটার জন্য একটা হিলা করতে চাচ্ছে, সেটা হলো তার যেই সিলভার আছে, এটা সে তার মেয়েকে দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে তার জাকাত মওকুফ হবে কিনা? তখন তার কাছে মেয়েকে শুধু দিয়ে স্বর্ণ দিবে। থাকবে। হ্যাঁ। এখন দেখেন, হিলার বিষয়টা বলি, যে হিলার যে বিষয়টা, সমাজে এটা প্রচলিত আছে, অনেকেই এই ধরনের হিলা করতে চান বা করেন। তো এখানে প্রথমত বিষয় হচ্ছে আপনার জাকাতের ক্ষেত্রে হিলা করা যায় কখন, যখন আসলে আপনার জাকাত দেয়াটা কষ্টকর। আমরা তখন বলি যে কোনো বোনের কাছে হয়তো এরকম আপনার স্বর্ণ বা রূপা আছে, নগদ ক্যাশ নাই। তো এটা তার মালিকানায় থাকার কারণে কি হচ্ছে, জাকাত আবশ্যক হচ্ছে। তিনি যদি সেটা সন্তানদের মালিকানায় দিয়ে দেন, তাহলে তিনি জাকাত থেকে অন্তত বেঁচে গেলেন। ওই যে প্রতি বছর তাকে জাকাত দিতে হচ্ছে, এটা আর দিতে হবে না। তো বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে এই হিলাটা সঠিক উপায় হয় না। সন্তানের মালিকানায় আপনি যদি গোল্ড সিলভার দিয়ে দেন বা অর্নামেন্টটা সন্তানকে দিয়ে দেন, এটা বাস্তবেই দিতে হবে। দিয়ে দেওয়ার অর্থ কি, আমার স্বর্ণ আমার কাছে আছে, আমি মনে মনে ভাবলাম যে এটা আমার মেয়েকে দিয়ে দিলাম বা এটা ছেলের বউকে দিয়ে দিলাম। ছেলে মেয়ে এখনো ছোট, তাদের ওই মালিকানা বুঝে পাওয়ার মতো ক্ষমতাও হয় না। তো এই দিয়ে দেওয়াটা আসলে বাস্তবে দিয়ে দেওয়া না। তো এখানে আপনি জাকাত থেকে বাঁচার জন্য হিলা অবলম্বন করতেছেন, ভালো। আহ এটা যদি বাস্তবেই আমরা বলি, যদি আপনার কষ্টের কারণ হয় তখন স্বাভাবিক অবস্থানে হচ্ছে যে যে লিখছিলাম যে ওই রানিং ডিপিএস এর ব্যাপারে আর কি। আমার দুইটা ডিপিএস আছে আর কি, রানিং আছে। প্রায় তিনের কাছাকাছি আছে আর কি। এগুলো আর কি জাকাত আসবে নাকি প্রতি মাসে মাসে রানিং আমরা দিয়ে রানিং ডিপিএস এর উপর জাকাতের বিষয়টা হচ্ছে আপনার ডিপিএস ভাঙলে তো আপনার এটার মুনাফা পাওয়া যায়। জি জি। আপনার হয়তো ডিপিএস আগে ভাঙলেও ওইভাবে মুনাফা পাওয়া যায় না। রানিং ডিপিএস এর যে আপনার বর্তমান পরিমাণ আছে, আপনি জানেন আপনি ডিপিএস কত টাকা করেছেন। যদি এটা রানিং পরিমাণ 10 লাখ হয়, 5 লাখ হয়, ওই পরিমাণের উপর জাকাত দিবে। একটা আছে 6 লাখ, একটা আছে 3 লাখ। এক বছর হয়েছে, এক বছর পুরো 9 লাখ টাকা, 9 লাখ টাকার 2.5%। এক বছর পুরা, মানে এখনো এক বছর হয়েছে মাত্র। ক- মানে পুরা 5 বছর কমপ্লিট হয় না আর কি। ওটা সমস্যা না। আপনার রানিং ডিপিএস আপনার অন্যান্য সম্পদের সঙ্গে মিলিয়ে আপনি 2.5% জাকাত হিসেব করে দিয়ে দিবেন। গরু বর্গা দেয় যে মানুষে, হ্যাঁ, হ্যাঁ। এটা কি এখন নগদ মানুষ যে টাকার গরু আওতায় পড়ে? বর্গা দেয়, শুনেন, মানুষ যে গরু বর্গা দেয় আপনার, এই গরু বর্গা দেওয়াটাও শরিয়া সম্মত পদ্ধতিতে হয় না। এটা হলো প্রথম বিষয়।
দুই নম্বর বিষয়, গরু যে বর্গা দেওয়া হয় এটা আপনার এক ধরনের ব্যবসার নিয়তি দেওয়া হয়, যেটা দাম বাড়লে বিক্রি করে দিবে, এমনই তো? জি প্রক্রিয়ার উপর নির্ভর করবে আপনার জাকাতের বিষয়টা। এখন গরুটা যদি এমন হয় আপনারা দুইজন মিলে কিনেছেন, আপনি এবং যিনি বর্গা নিছেন দুইজনের এখানে পার্টনার, তাহলে আপনার অংশের উপর। আর আপনি কিনেছেন, তাকে ভাড়ায় খাটাচ্ছেন, তাহলে যে পুরো জিনিসটাই আপনার, আপনি জাকাত দিবেন। যে আমাদের এদিকে আমরা দিই এইভাবে আর কি, মানে আমি আমি গরু কিনে দিছি 50,000 টাকা দামে গরু কিনে দিছি। এখন এরপরে যত টাকা বৃদ্ধি হয় ওগুলো ভাগ করে নিয়ে আর কি। আমি কিনে দিচ্ছি আর কি, মনে করেন 2 লক্ষ টাকার গরু কিনে দিছি। এরপরে যদি আরো 1 লক্ষ টাকা বাড়ে, ওই 1 লক্ষ টাকা আমরা উভয়জনে ভাগ করে নিই, খরচ বাদ দিই। এখন এটা কি? যাই হোক, বর্গার প্রক্রিয়া নিয়ে আপনার আলাদা আলোচনা করতে হবে। বর্গার যেই প্রক্রিয়াটা সমাজে প্রচলিত, এটা নিয়ে আপত্তি আছে। বাকি বর্গার গরু এটা ব্যবসার নিয়তেই কিনা হয়, মানে এটা গরুটা বড় হলে বিক্রি করে দেওয়া হবে, এটা ব্যবসায়িক পণ্যের মতোই, এটা জাকাত দিতে হবে। জি হুজুর। আমি বলতেছিলাম ওই যে স্বর্ণের সাথে সর্বনিম্ন কি পরিমাণের টাকা থাকলে মানে করে 2-3 হিসাব করে, মানে 1 সালাম টাকা আলাইকুম। হলেও কি যোগ হবে? একটা একটা করে নেই যে স্বর্ণের সাথে পরিমাণ থাকলে। তো দেখেন, না, স্বর্ণের সাথে কিছু টাকারই জাকাত আবশ্যক হয়ে যায়। এই টাকার শুধু কোনো পরিমাণ বলা হয় না, বাকি আমরা সহজে বোঝার জন্য যেটা বলি যে যেটা একটা খরচের টাকা, একটা মহিলার কাছে 500, 1000 টাকা, 1500 টাকা, এগুলো অনেক সময় হাত খরচ হিসাবে থাকে। এই টাকাটা স্বর্ণের সাথে যুক্ত হলে জাকাত আবশ্যক হবে না। কিন্তু কোনো মহিলার কাছে যদি কোনো জমানো টাকা থাকে, তার ব্যাংকে কোনো বিপিএস আছে, বা ব্যাংকে কোনো টাকা আছে, বা এমনি বাসায় কোনো টাকা জমায় রাখছে, 5000 টাকা, 10,000 টাকা, যেটা সে তার প্রয়োজনের বাইরে জমানো টাকা, এমন টাকা থাকলে সেক্ষেত্রে আমরা বলি যে না, এই টাকাটা স্বর্ণের সাথে যুক্ত হয়ে জাকাত ফরজ হয়ে যাবে। এই টাকাটার পরিমাণ কত, এটা আলেমগণ এক এক রকম বক্তব্য দিয়েছেন। কেউ বলেছেন আপনার 1 ভরি রূপার যে দাম, 1 ভরি রূপার দাম সমমূল্য টাকার বেশি হইলে ধরা হবে যে আসলে তার প্রয়োজনের অতিরিক্ত। 1 ভরি রূপার দাম আছে 4500 টাকা। তা আমরা মানদণ্ড ওইটাই বলি যে প্রয়োজনের বাইরে, হাত খরচের বাইরে যে টাকা। এখন এটা আপনার যার মানে প্রত্যেক ব্যক্তি হিসাবে আপনার এটা ভাবতে হবে। অনেক মহিলা এমন আছেন যিনি বিধবা, যার কাছে হয়তো প্রয়োজনের পরিমাণ টাকাটাই হবে 10, 15, 20 হাজার টাকা, বাসা ভাড়া এগুলো মিলিয়ে। অনেক মহিলা আছেন যার স্বামী আছেন, স্বামী তার খরচ ক্যারি করেন, তো তার প্রয়োজনের টাকার পরিমাণটা ওই 10, 15, 20 হাজার হবে না, ওই 2000, 3000 এরকম হবে। তো ওটা ওইভাবে আপনার বিষয়টা ভাবতে হবে। জি, এটা প্রত্যেকে ব্যক্তি হিসাবে কোনো একজন মুফতি স্কলারের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে। শুক্রিয়া। হুম, সালাম আলাইকুম। এরপরে প্রশ্ন করুন। আমার একটি জায়গা কেনার জন্য একটা ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি হয়েছে। তো ওদের ওইখানে একটা, মানে আমরা 40 জনে মিলে জায়গাটা কিনছি। তো ওইখানে আমার জায়গাটা অ্যাডভান্স দিয়েছি এবং জায়গার কিছু টাকা পরিশোধ করা হয়েছে, পরিপূর্ণ টাকা পরিশোধ করা হয়নি। এবং তারাও আমাদেরকে জায়গা বুঝিয়ে দেয়নি। তো এই অবস্থায় যে টাকাটা ওদের কাছে আছে, এটার উপরে জায়গা দিতে হবে কি? জায়গাটাতে কি ভবিষ্যতে আপনি বাড়ি করবেন, বাসা করবেন এমন, নাকি আপনার এটা বিক্রি করে দিবেন দাম বাড়লে, কোনটা? এখন তো আছে যে আমরা এখানে জায়গা ফ্ল্যাট করা হচ্ছে, ফ্ল্যাটে থাকবো, বা এখনো বিক্রি করার কোনো নেই, চিন্তা নেই। ওই প্ল্যান না থাকলে আপনার এটার উপর জাকাত আসবে না। ফিতরা কবে থেকে আদায় করতে হয়? ফেতরা বলি, ফেতরার বিষয়ে অনেকে জানতে চান। জাকাতের সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা ফেতরা। আপনার ফেতরার অনেক পরিমাণ আছে, আপনি ইতিমধ্যে গুগল বা অনলাইনে দেখেছেন, আপনার মিডিয়াতে দেখেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছে 110 টাকা, 595, সর্বোচ্চ 2805 টাকার মূল্যের ফেতরা আছে। ফেতরাটা ঈদের দিন, ঈদের নামাজের আগে দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। আপনার এটা আপনি 29 রমজান, 28 রমজানও দিয়ে দিতে পারেন। রোজা অবস্থায় দিয়ে দিলেই ভালো, রমজানে থাকতেই। ফেতরার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা রোজার কাফফারা, এবং দ্বিতীয়ত গরিবের ঘরে ঈদের আনন্দটা পৌঁছে দেয়া। তা আপনি চাইলে ঈদ বাজারও করে দিতে পারেন, চাইলে নগদ অর্থ কোনো গরিব
কে দিয়ে দিলেন যেন তিনি এটার মাধ্যমে তার প্রয়োজন হাজত পূরণ করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, শামসুল হুদা ভাই বলেন। আচ্ছা, জিপিএফ এর উপর জাকাতের বিধানটা কি একটু বলবেন? আপনার জিপিএফ যেটা প্রভিডেন্ট ফান্ড, আপনার প্রভিডেন্ট ফান্ড আপনার যদি বাধ্যতামূলক হয়, যেটা আপনার সরকারি চাকরিতে হয় বা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানেও হয়ে থাকে, আপনার যে একজন এমপ্লয়ি চাইলেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নিতে পারেন, এটা বাধ্যতামূলক জমা হতে থাকে কোম্পানিতে। তো বাধ্যতামূলক হলে এটার উপর আপনার জাকাত আসবে না, বরং এটা যখন আপনি বুঝে পাবেন আপনার চাকরি শেষে বা যখন বুঝে পাবেন তখন ওই বছরে জাকাত আপনি দিবেন। এটা আমরা ফিকহের পরিভাষায় এটাকে দাইনে দঈফ বলি আমরা। ওলামা একরাম যারা আছেন বুঝতে পারবে। তো এটার জাকাত বাধ্যতামূলক যে প্রভিডেন্ট ফান্ড, এটার জাকাত যখন আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা বুঝে পাবেন আপনার রিটায়ার্ড বা চাকরি শেষে, তখন ওই বছরের জাকাতের সঙ্গে মিলিয়ে দিবেন। কিন্তু বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে অনেক সময় আপনি চাইলে ব্যক্তিগতভাবেও এটার পার্সেন্টেজ বাড়াতে পারেন। যেমন বাধ্যতামূলক আপনার বেতন থেকে 5% কেটে রাখা, আপনি এটা চাইলে 10%ও করতে পারেন, হয়তো আপনারা জানেন। তো আপনি 5% নিজে থেকে বাড়াতে পারেন, যে আপনি চাচ্ছেন যে হয়তো আরো কিছু টাকা জমুক, চাচ্ছেন আপনি। তো যে 5% টাকা আপনি এখানে ঐচ্ছিক ভাবে আপনার এখানে যুক্ত করতে চাচ্ছেন, ওই 5% টাকা কিন্তু বাধ্যতামূলক না। তো এই এরকম যদি ঐচ্ছিক কোনো পার্সেন্টেজ আপনি যুক্ত করে থাকেন, তাহলে ওই পার্সেন্টেজের ওই পরিমাণের উপর প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। ওস্তাদজি মাত্র আচ্ছা কথাটি বললেন, ওস্তাদজি, আমি যে এই টাকাটাই তার শুধুমাত্র এইটা দিয়েই সে খরচ করে, অন্য কোনো তার আয়ের উৎস নাই, তাহলে এই টাকার উপরে কি জাকাত দিতে হবে? যদি কোন অন্য কোনো টাকা? আয়ের উৎস, এই যে সরকার থেকে যে টাকাটা মানে অবসরে যাওয়ার পরে দেওয়া হয়, মাত্র যেটা বললেন। না, একটা হলো প্রভিডেন্ট ফান্ড, যেটা সেটা হচ্ছে আপনার বেতন থেকে একটা অংশ কেটে রাখে, এটা আপনাকে চাকরি শেষে এক মুঠোয় দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে সরকারি চাকরি শেষে আপনার প্রতি মাস মাস একটা বেতন দেওয়া হয় আপনার একটা এই পর্যন্ত। তো ওইটা যেটা স্যালারি বা বেতন দেওয়া হয়, ওইটা তো আপনার আর জমা থাকে না, ওটা তো তার ব্যক্তিগত প্রয়োজনে খরচ হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন নেওয়ার আগে আরেকটা ঘোষণা, ছোটখাটো একটা ঘোষণা দিয়ে দিই। আমরা আলহামদুলিল্লাহ বিগত প্রায় 1 মাস যাবত আমরা ইসলামী অর্থনীতির একটি ট্রেনিং এবং প্রোগ্রামের মধ্যে আছি, এবং আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে শুরু থেকে বিভিন্ন ট্রেনার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এক একজন এক এক বিষয়ে ক্লাস নিয়েছেন। ইসলামী অর্থনীতির যে বিষয়গুলোতে আলোচনা কম হয় সেগুলোতে যেন আমরা আহ জানতে পারি, এবং ক্লাস, প্রশিক্ষণ, স্লাইড ইত্যাদির মাধ্যমে এই বিষয়গুলোতে আমরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারি। তো কতটুকু সফল হয়েছে জানি না, আপনারাও আগ্রহের সঙ্গে ছিলেন, অনেকে ক্লাসে না থাকলেও পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখেছেন। তা আমাদের আহ, একটা ন্যূনতম মানদণ্ড যাচাইয়ের জন্য একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন। এটা পরীক্ষা না, জাস্ট এটা হচ্ছে আপনার যাচাই করা আপনার নিজেকে, যে আপনি যে 1 মাস আলোচনা শুনেছেন, 1 মাস ইসলামী অর্থনীতির উপর ট্রেনিং নিয়েছেন, আপনি কতটুকু জানতে পেরেছেন, জাস্ট নিজেকে যাচাই করা। তো একটা গুগল কুইজ প্রশ্ন আমরা 25টা প্রশ্ন রেডি করেছি, যেটার উপর আমরা একটা ছোটখাটো একটা এক্সাম নিতে চাই আপনাদের। এটা আগামীকাল দুপুর 3টা থেকে 3টার দিকে আমরা লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। আপনারা 3টা থেকে 3:30টার মধ্যে ওই লিঙ্কে ঢুকে প্রশ্নগুলোর উত্তর অ্যান্সার দিবেন, এবং সেটার উপর একটা ফলাফল আমরা দিব আগে কতগুলো উত্তর দিতে পেরেছেন। এটা জাস্ট একটা যাচাই করার জন্য আপনারা আসলে কতটুকু বিষয়গুলো ধরতে পেরেছেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ পরীক্ষাটা দেওয়ার জন্য? ইনশাআল্লাহ। খুব দ্রুত হয়ে গেল আর কি, মানে সময় পেলাম না। একটু বুঝতে গেলে ভালো হতো। পরীক্ষাটা একটু ওই যে 1 সপ্তাহ পরে দিলে ভালো হয় না? 1 সপ্তাহ পরে কি ঈদের দিন দিবেন? তো আসলে কি সময় মানে কম, একটু এটা সময় আসলে নিয়ে, আমরা তো একটু এটা ওইভাবে পরীক্ষা না, মানে যেটাকে আপনারা অনেক কঠিন ভাবতেছেন। জাস্ট আপনি যদি স্লাইড গুলো একটু রিভিউ করেন, স্লাইড গুলো একটু ভালোভাবে দেখেন, তাহলেই এগুলো অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। ওটা সমস্যা না। আমরা জাস্ট এটা একটু যাচাই করার জন্য, এটা এমন না যে পরীক্ষায় উত্তীর্ণ না হলে সার্টিফিকেট দেওয়া হবে না, এরকম না, জাস্ট যাচাই করার জন্য। প্রয়োজনে প্রত্যেকে আমরা ব্যক্তিগত ভাবেই তার ফলাফল গুলো জানিয়ে দিব, যেন এটা প্রত্যেকের বিষয়টাও আমাদের কাছে আমানত হিসাবে থাকে। তো
আমরা পরীক্ষাতে আবার আপনার যে লিঙ্কটাতে হবে ওখানে আপনাদের নামগুলো আমরা নিব, যে নামটা আমরা সার্টিফিকেটে দিব। সার্টিফিকেটটা হয়তো আমাদের একটু সময় লাগবে, এটা আমরা মাসখানেকের মধ্যেই এটার সফট কপিটা আপনাদেরকে মেইল করে দিব। আর কালকে 3টা থেকে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হবে, 3:30 থেকে ইনশাল্লাহ আমরা আবার একটু যুক্ত হব আপনাদের সঙ্গে। কোর্সের একটা শেষ প্রোগ্রাম হিসাবে আমি উপস্থিত থাকবো, মুফতি সাইদ আল হাসান সাহেব উনি উপস্থিত থাকবেন, এবং আমাদের ট্রেনাররাও যদি উপস্থিত থাকতে চান অনেকেই থাকবেন হয়তো। তা আপনাদের মন্তব্যগুলো শুনবো, এবং পুরো ট্রেনিং এর উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা ইসলামী অর্থনীতি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে যেটা আপনারা জানতে চান একেবারে খোলা উন্মুক্ত ভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন, আমি সেটারও অ্যান্সার করবো, উত্তর দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 3:30 থেকে 4টার মধ্যেই আমরা সেই আলোচনা অনুষ্ঠানটা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে স্লাইড দিয়ে দেওয়া হবে, মুফতি আরিফ বিল্লাহ আপনাদেরকে স্লাইড দিয়ে দিবে গ্রুপে। এরপরে ইনশাল্লাহ আপনারা সবগুলো স্লাইড একটু রিভিউ করবেন, রাতে একটু দেখবেন, জাস্ট এতটুকুই যথেষ্ট। জাস্ট আপনি নিজেকে যাচাই করবেন আসলে আপনি কতটুকু ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটার জন্য। জি বলেন। এই নিসাব বের করার জন্য স্বর্ণ, রূপা এবং মুদ্রা পয়সার যে হিসাব ওটা যোগ করে রূপার নিসাবের চেয়ে বেশি হলে দিতে হবে, এরকম একটা আমি যেটা বুঝলাম। এর সঙ্গে কি ব্যবসায়িক পণ্য যেটা আছে এটাও যোগ করতে হবে, নাকি ব্যবসার হিসাবটা আলাদা করতে হবে? এটা মানে আপনার কাছে জাকাতযোগ্য যত সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা, আপনার ব্যবসায়িক পণ্য আছে, স্বর্ণ রূপা আছে, নগদ ক্যাশ, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, দেখেছেন আপনারা নগদ ক্যাশের অনেক ধরন আছে, বিকাশে টাকা থাকতে পারে, নগদে থাকতে পারে। তো যেখানেই আছে সব কিছু একসঙ্গে করে আপনি দেখবেন আসলে সেটা 2,32,000 ক্রস করেছে কিনা। যারা রেগুলার জাকাত দেন তাদের আসলে এটার প্রয়োজন নাই যে 2,32,000 ক্রস করে, তারা তো রেগুলার জাকাত হিসেবে দিয়ে দিবেন। যারা প্রথম জাকাত দিবেন তারা হয়তো দেখবেন যে গত বছরে তার কাছে এই পরিমাণ সম্পদ ছিল কিনা, থাকলে তিনি এই বছর রমজানে সেটার জাকাত দিয়ে দিবেন। এটা কি যে পরিমাণ সম্পদ মানে পুরো বছর ছিল, সে গত বছর ছিল 5 লাখ, এখন এই বছর হলো 7 লাখ, তাহলে কি আমি 5 লাখের জাকাত দেবো নাকি 7 লাখের জাকাত দেবো? 7 লাখ রানিং বছরে যেটা আপনার হিসাব হয়েছে 7 লাখের জাকাত দিবেন। কিন্তু এই 2 লাখ টাকা তো দেখা যাচ্ছে যে আমার 10ম মাসে এসেছে, 2 মাস আগে এসেছে। বছরের শর্তটা করা হয়েছে কেন? একটা জাকাতের হিসাবটা ইয়ার বা বছরের সাথে সম্পৃক্ত এজন্যই যে সারা বছরের সম্পদ আপ ডাউন করে, বুঝতে পেরেছেন? বছরের শুরুতে আপনার কাছে ছিল 5 লাখ টাকা, এখন 7 লাখ টাকা, এই যে আপ ডাউন করেছে। আবার এমনও তো হতে পারে যে 5 লাখ ছিল এখন আছে 50,000 টাকা, তখন তো জাকাত আসবে না, কারণ আপনার নেসাব ডাউন, মানে এটা নেসাব পরিমাণ নেই এখন। তো সম্পদ যেমন কমতে পারে, সম্পদ বাড়তেও পারে, কমলে জাকাত হবে না, বাড়লে ওই বর্ধিত অংশে জাকাত দিতে হবে। যেমন আর আরেক হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানে চাকরি চলে গেছে, এখন প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছে 1 মাস আগে, এই 1 মাসের ভিতরেই আবার জাকাতের সময় চলে আসলো। এখন প্রভিডেন্ট ফান্ডের তো অনেক টাকা, এই পুরো টাকাটার উপর তাকে জাকাত দিতে হচ্ছে, অথচ সে পেয়েছে মাত্র 1 মাস আগে, 30 দিনও হয়নি। এখন কি তার পুরোটার উপর জাকাত দিতে হবে? প্রভিডেন্ট ফান্ডের টাকার উপরে জাকাত, আবার রেগুলার জাকাত, সব জাকাত যোগ করতে অনেক টাকা হয়ে গেল, তাই তো? মানে ব্যাপারটা তো এরকম নাকি পুরোটার উপরে জাকাত দিতে হবে? ব্যাপারটা এমনই আপনার, মানে বিষয়টা হচ্ছে আমরা জাকাত তো একটা ফরজ, আপনার নামাজ রোজার মতোই একটা ফরজ, বাট পার্থক্য হচ্ছে জাকাতের বিষয়টা হচ্ছে অর্থের উপর, আপনার অর্থ আদায় করতে হয়। নামাজ রোজা এটা তো আমরা শারীরিক আবাদত বলি, জাকাত হচ্ছে একটা আর্থিক আবাদত, যে কারণে এটা আদায় করতে আমাদের অনেক সময় স্বাভাবিকভাবেই টাকা দেয়া, টাকা খরচ করা বা নিজের অর্থের কষ্টের টাকা, এটা একটা কষ্টের কারণ আপনার। তো আপনি যেটা বলেছেন এটা কোনো কেস যদি এমন হয় কারো ক্ষেত্রে যে হয়তো তার রমজানের জাকাত হিসাব করেন, তিনি রিটায়ার্ড হয়েছেন রমজানের 1 মাস আগে, টাকাটা বুঝে পেয়েছেন রমজানে, তো হুট করে 50 লাখ টাকা পেলেন, আগে থেকেই তার কাছে 4-5 লাখ টাকা ছিল, তো 60 লাখ টাকা হয়ে গেল, 60 লাখ টাকার উপর জাকাত দিতে হচ্ছে তাকে। কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে আপনার। তো দেখেন এই 60 লাখ টাকা এটা তো ক্যাশ, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটার 2.5% জাকাত চলে আসবে। তো এটা আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, একভাবে চিন্তা করলে তো একটা বিশাল একটা অঙ্ক তাকে জাকাত দিতে হচ্ছে।
আরেকভাবে চিন্তা করলে আপনার 60 লাখ টাকা আপনার সারা জীবনের একটা পুঁজি আপনি হাতে পেয়েছেন। তো 50 লাখ টাকাই ধরলাম, একটা রাউন্ড ফিগার ধরলাম আপনার, বা 1 কোটি টাকাই ধরলাম, সারা জীবনের একটা পুঁজি আপনি হাতে পেয়েছেন কত, 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকা আপনি যখন হাতে পেলেন, রমজান চলে আসলো, আপনাকে 2.5 লাখ টাকা জাকাত দিতে হচ্ছে। একদিক থেকে চিন্তা করলে এই পরিমাণটা অনেক বড়, কিন্তু আরেক দিক থেকে যদি চিন্তা করেন যে আপনি 2.5 লাখ টাকা জাকাতের মাধ্যমে আপনার 97,50,000 টাকাকে আপনি পবিত্র করে ফেলতেছেন কোরআনের ভাষায়। আপনার গোটা সম্পদটা, গোটা চাকরি জীবনের যে আপনার জমানো যে পুঁজিটা, এটা এই 2.5 লাখ টাকা দানের মাধ্যমে পবিত্র হয়ে যাচ্ছে, এবং বাকিটার মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনাকে সমৃদ্ধি এবং বরকত দান করবে। আর আপনি 1 কোটি টাকা পেলেন, কথার কথা, এমনও তো হতে পারে যে 1 কোটি টাকায় আপনি একটা অ্যাসেট কিনেছেন, একটা জায়গা কিনেছেন, একটা ফ্ল্যাট কিনেছেন, কিন্তু আপনি কাগজপত্র বুঝে পাননি, বা জাল কাগজ পেয়েছেন, বা পুরো টাকাটাই আপনি ধরা খেয়েছেন। হতে পারে কিনা এমন, বলেন? হতে পারে। এবং অনেক আমরা দেখেছি এমন, আপনার রিটায়ার্ড পারসন সারা জীবনের পুঁজি তিনি কোথাও বিনিয়োগ করেছেন, পুরাটাই তিনি ধরা খেয়েছেন, আল্লাহ মাফ করুন। তো সমৃদ্ধি এবং বরকত মানে কিন্তু এটা না যে সম্পদ বেড়ে যাওয়া। সমৃদ্ধি এবং বরকত মানে, আমি সবসময় কয়েকটা সেমিনারও বলেছি, রিসেন্টলি চিটাগাং গিয়েছিলাম, ওখানেও বলেছি, সমৃদ্ধি বরকত মানেই হচ্ছে আপনার সম্পদের সিকিউরিটি, সম্পদের নিরাপত্তা। একজন ব্যবসায়ী বা একজন চাকরিজীবী, আমরা কি চাই সারা জীবন? আমার সম্পদটা যেন সিকিউর হয়, নিরাপদ হয়, এবং এটার জন্য একটা সুষ্ঠু বিনিয়োগ হয়, আমি যেন এটা ভোগ করতে পারি, এবং আপনার এই সম্পদ যেন আমি একটা, এই সম্পদের মাধ্যমে যেন আমার কল্যাণ হয়, উপকার হয়, সেটাই আমরা চাই। কিন্তু এটা কয়জন পান? বহু মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষরাই কিন্তু এই জায়গাটা আপনার ফলস প্রতারণার শিকার হন বেশি। এজন্য আমরা ওইভাবে যদি চিন্তা করি, তাহলে জাকাতটা আমাদেরকে আরো বরং অনুপ্রাণিত করবে। তো জাকাত ক্যালকুলেশন এটা আপনার আসলে একটু জটিল অধ্যায়। তা আপনাদের এখানে যদি কেউ এমন থাকেন জাকাত ক্যালকুলেট করতে চান, বা অতীতের জাকাত বকেয়া আছে, জাকাত ক্যালকুলেশন করতে চান, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি এটা একেবারে ফ্রি। আপনার জাকাত ক্যালকুলেশনের ক্ষেত্রে যে সহযোগিতা প্রয়োজন, কোন কোন সম্পদ হিসেব করবেন না করবেন ইত্যাদি বিষয় আমি কনসালটেন্সি করে দিব, কোনো সমস্যা নেই। বাট যারা কনসালটেন্সি নিতে চান, আমার সাথে কথা বলতে চান, একটু সময় নিয়ে নিবেন। কখন আপনি কথা বলতে চান, সময় নিয়ে নিলে ওই সময় হয় 15 মিনিট 20 মিনিট আমি আপনার সঙ্গে আপনার ব্যক্তিগত বিষয়গুলো আপনি জানালেন, কি কি অ্যাসেট আছে, কিভাবে জাকাত আসবে আসবে না ইত্যাদি বিষয়গুলো আমি অ্যাডভাইজারি করে দিব ইনশাল্লাহ। তো এটা রমজানের মধ্যেই, এরপরে হয়তো একটু ব্যস্ততা চলে আসবে। জি, জিপিএফ এ 20 লাখ টাকা ধরুন জমে আছে, এবং এটা আমি তুলতে পারি 75%। তো আমি যদিও 75 তুলি না, হ্যাঁ যে কোনো 75% তোলা যায়, ইচ্ছে করলে তোলা যায়। তো জাকাত আমাকে কিভাবে দিতে হবে? 75% জাকাত দিতে হবে আপনাকে রেগুলার, রেগুলার দিতে হবে, তাই তো? রেগুলার দিয়ে যেতে হবে। জি, তা জাকাতের এই যে মানে ফকির মিসকিন এরা হলো বেশি উপযোগী আমাদের দেশের প্রেক্ষাপটে। তো, আমরা যাকে থেকে জাকাত দিচ্ছি, দেখা যাচ্ছে যে তার সে আসলে এই ফকির কিনা, মানে জাকাত পাওয়ার যোগ্য কিনা, এটা কি বোঝা খুবই মুশকিল হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কেউ জাকাত চাচ্ছে, আমি তার আসলে মত দেখতে পাচ্ছি যে 2.5 লাখ টাকার মতো টাকা সম্পত্তি যদি কারো থাকে, তাহলে রূপার হিসাবে সে হিসাব করে তাকে সেই জাকাত দিতে পারে, তার উপর জাকাত খরচ হয়েছে 2.5 লাখ টাকা থাকলে। তো এরকম টাকা অনেকেরই আছে। তো এখন যাকে আমি জাকাত দিচ্ছি, দেখা যাবে তার তো স্বর্ণ আছে কিছু, তারও ওয়াইফের স্বর্ণ আছে কিছু, বা তারও হয়তো থাকতে পারে, কিংবা তারপর সেই 2.5 লাখ টাকা থাকার বিচিত্র কিছু না, একজন ড্রাইভারের থাকতে পারে। হ্যাঁ, তো আমি তাকে যে জাকাত দিচ্ছি, তো জাকাতটা তো আদায় হচ্ছে না, সে তো নিজেই জাকাত দেওয়ার যোগ্য। তাহলে আমরা কিভাবে জাকাতটা দিব, মানে জাকাত পাওয়ার উপযুক্ত লোক আমি কিভাবে বলছি, খুঁজবো? আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রথম বিষয় হচ্ছে, দেখেন, জাকাতের ক্ষেত্রে যাচাই করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ। আপনি যাকে জাকাত দিবেন তিনি আসলে জাকাতের উপযুক্ত কিনা সেটা যাচাই করে নেবেন। কিভাবে যাচাই করবেন? জি, আমার নাম্বার গ্রুপে দিয়ে দিব, গ্রুপে আছে অলরেডি, এরপর আমি নাম্বার গ্রুপে বলবো, আপনারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, জাকাত কাকে দিতে পারবো? যিনি ফকির মিসকিন। মিসকিন মানে আমরা বুঝি নিঃস্ব, ফকির মানে হচ্ছে দরিদ্র। দরিদ্র মানে কি? যার কাছে আপনার ন্যূনতম তার প্রয়োজনের বাইরে বর্তমান যে 52 ভরি রূপার যে সমমূল্য আছে 2,32,000 টাকা, বা 2.5 লাখ টাকায় যদি আমরা ধরি রাউন্ড ফিগার, তো 2.5 লাখ টাকার সম্পদ আছে প্রয়োজনের বাইরে।
প্রয়োজনের ভিটা বাড়ি, এটা প্রয়োজনের ভিতরে, জমিতে ফসল করে খায় ওটা তার প্রয়োজন, এগুলো সব হচ্ছে তার প্রয়োজনের ভিতরে। যে চাকরিতে বেতনটা পায় সেটাও তার প্রয়োজনের ভিতরে। আহ প্রয়োজনের বাইরে কি থাকে মানুষের? ঘরের মধ্যে অনেক আসবাবপত্র থাকে যেগুলো তার প্রয়োজন হয় না, এগুলো প্রয়োজনের বাইরে, তো এগুলোর ভ্যালু খুব বেশি হয় না। প্রয়োজনের বাইরে একটা জায়গা কিনা আছে, একটা ভিটা বাড়ি আছে, আর বাইরে একটা জায়গা কিনা আছে, এটা প্রয়োজনের বাইরে। কিছু টাকা সমিতিতে আছে, এটা প্রয়োজনের বাইরে। ব্যাংকে কিছু টাকা আছে, এটা প্রয়োজনের বাইরে। ডিপিএস আছে, প্রয়োজনের বাইরে। তো প্রয়োজনের বাইরের সম্পদের পরিমাণটা যদি আপনার ওই 2,50,000 বা 2,32,000 ক্রস হয়, তাহলে তিনি আসলে জাকাত গ্রহণের উপযুক্ত না, বরং তার উপর সদকাতুল ফিতর আবশ্যক হয়ে যায়। জাকাত আবশ্যক হবে না, জাকাত আবশ্যক হওয়ার জন্য জাকাতযোগ্য সম্পদ থাকতে হবে আপনার 2.5 লাখ টাকা সমমূল্যে। তো যাই হোক, যেটা বলতেছিলাম আপনার দরিদ্র যাচাই করা, এটা যাচাই করিয়ে দিতে হবে, বাট যতটুকু যত আপনি বুঝতে পারবেন ততটুকুই আপনি যাচাই করবেন। মানে যাচাই করার অর্থে এমন না বিস্তারিত ডেটা দেখা, সে আসলে তার কি পরিমাণ টাকা টোকা আছে ইত্যাদি, এরকম না। বাহ্যিক ভাবে সমাজে যাদেরকে আমাদের দরিদ্র মনে হয়, বাহ্যত যারা দরিদ্র আপনি অনুমান করতে পারেন, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, সমস্যা নেই। ওস্তাদ জি, আমার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, হাওর এলাকায় সারা বছরে একটি ফসল করে, ওই ফসলের এই জমির উপর আপনার ধানের জাকাতটা কিভাবে আসবে? ধান যদি আপনার 990 কিলোগ্রাম হয় কেজি, বা 25 মণ হয়ে যায়, তাহলে ফসলের জাকাতটা কিন্তু মৌসুম ভিত্তিক, বছরে 2 বারও হতে পারে আপনার। তো মৌসুমে যদি আপনার 25 মণ ফসল হয়ে যায়, তাহলে 25 মণ ফসলের আপনার 5% জাকাত দিতে হবে। 5% ফসলের যে মূল্য আসে ওই মূল্যটা আদায় করে দিলে হবে, বা সরাসরি ফসলটাও আদায় করে দিতে পারে। তাহলে 25 মনে 1 মণ, মানে কত হ্যাঁ, কত মনের মধ্যে 1 মণ দিতে হবে? 25 মণে আপনার 5%। জি, মণ তাহলে না ধরে আপনি শতকরা 990 কেজি ধরেন, 100 990 মনে কেজি ধরেন। আসতেছে 20 মণ, হ্যাঁ, 5% 100 মণে আসলে 20 মণ। ওই 20 20 মণ 20 মনে 1 মণ, 100 মনে আসে। 5 মণ। হ্যাঁ, ওটা হিসাব করে দিয়ে দিতে। আর 100 যাকে মনে জাকাত দেওয়া হচ্ছে তাকে জি, জাকাতে টাকা দেওয়াটা জরুরি না। আপনার একজন প্রশ্ন করেছেন, এটা হাদিয়া বলেও দিতে পারেন, এমনিতেও দিতে পারেন, ঈদ মুবারক বলেও দিতে পারেন, এটা জাকাতের টাকা বলে দেয়াটা কখনো জরুরি না। যিনি জাকাত দিবেন তিনি জানলেই হবে। জাস্ট জাকাতের টাকা দিয়ে কোনো জনকল্যাণমূলক কাজ করা যায় না, এটা ব্যক্তিকে মালিক বানায় দিতে হয় আপনার, এটা আমরা জানি। কোনো সংগঠন, কোনো সংস্থাকে জাকাত দেওয়া যায় না। বিভিন্ন ফাউন্ডেশন জাকাত কালেক্ট করে, তো ফাউন্ডেশন যেটা করে তারা আপনার আপনার জাকাত নিয়ে হয়তো দরিদ্রদেরকে রিক্সা, ভ্যান ইত্যাদি কিনে দিবে, ওই পারপাসে আপনি দিতে পারবেন। মাদ্রাসাগুলো জাকাত সংগ্রহ করে, মাদ্রাসা কিন্তু জাকাতের খাত না। তো মাদ্রাসাগুলো মূলত গরিব ছাত্রদের প্রতিনিধি হয়ে জাকাত কালেকশন করে। এর মানে হচ্ছে মাদ্রাসাগুলো গরিব ছাত্রদের সারা বছরের খাবার, পোশাক, চিকিৎসার দায়িত্ব নেন, ওই পারপাসে আপনার জাকাত তারা নিয়ে এটা গরিব ছাত্রদের পেছনে ব্যয় করেন। তো মাদ্রাসা এজ এ ফাউন্ডেশন একটা মাধ্যম মাত্র আপনার গরিবদেরকে বিতরণ করার জন্য, তারা জাকাত নেয়। জাকাতের টাকা নিয়ে কি মাদ্রাসায় সংস্কার করা যাবে, নির্মাণ করা যাবে? না, মাদ্রাসার নির্মাণ সংস্কার কাজ জাকাতের টাকা দিয়ে করা যাবে। পুরো এক লেগে স্যালারি, নির্মাণ, সংস্কার এগুলো কাজ করা যাবে না। ছোট জাস্ট করে লিল্লাহ বডি। ওস্তাদ জি, জাকাতের আর্থিক খাতের মধ্যে ওয়াফির রিকাব কি আমরা বর্তমানে যে নির্যাতিত মজলুম যে ওলামায়ে কেরাম বা যারা মজলুম আছে জেলের মধ্যে, তাদেরকে কি দেওয়া যাবে বন্দি মুক্তি? অফিস রিকাব মানে তো আপনার দাস মুক্তি, গোলাম মানে এখন বন্দি এখন মুক্তি তো না। দাসের প্রচলন নাই। দাসের প্রচলন নাই, এখন দাসের জায়গায় তো আপনি বন্দি ঢুকাইতে পারবেন না, বুঝতে পারছেন? যারা বন্দি আছেন তারা যদি জাকাতের উপযুক্ত হন, তাহলে আপনি এর জন্য জাকাতের অর্থ খরচ করতে পারেন। তবে এটা এমন না যে তার জন্য খরচ করা, সরাসরি তাকে দিতে হবে টাকাটা। ওই মুআল্লাফাতিল কুলুব বলতে কি নমুসলিম বোঝানো হয়েছে বর্তমানে? মুআল্লাফাতুল কুলুব নিয়ে আপনার ব্যাখ্যা আছে। আপনার নও মুসলিমের ব্যাখ্যাও সালাফের কেউ কেউ করেছেন, আবার কেউ কেউ করেছেন এমন ব্যক্তি মানে যাদেরকে দিলে ইসলামে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এদেরকেও দেওয়া যাবে। আর সর্বোপরি হচ্ছে আপনারা এতটুকু মনে রাখবেন, জাকাতের যে 8টা খাত, এর মধ্যে 3টা খাত হচ্ছে বর্তমানে প্রচলিত। একটা হলো মিসকিন,
2 নাম্বার ফকির, 3 নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। এর বাইরের যে খাতগুলো আছে এটা বহুল প্রচলিত না। যেমন আপনার ফি সাবিলিল্লাহ আছে, এর মানে হচ্ছে তো ঠিক আছে। অনেক প্রশ্ন নিলাম আপনাদের, সবাইকে অসংখ্য শুকরিয়া। আপনার আরো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন, সমস্যা নেই, কালকে আবার আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। দোয়া চাই, কাজ করে দোয়া করবেন উস্তাদ। রমজান সবাই যুক্ত থাকবেন 3:30 থেকে ইনশাল্লাহ, হ্যাঁ, পরীক্ষায়। ইনশাআল্লাহ। পরীক্ষা শুরু হবে কি 3টায় না 3:30? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।